আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সুস্থ থাকার কথা। রোজার মাস, বরকতের মাস, তাই না? এটা সবচেয়ে বেশি বরকতের মাস। তো সুস্থ থাকাটা খুব স্বাভাবিক বিষয়। বা সুস্থ থাকা আমাদের লাগবে। আমাদের সুস্থ থাকা লাগবে। কেন লাগবে সুস্থ থাকা? কারণ হলো যে না হলে আমরা পড়াশোনা ঠিক মতো করতে পারবো না। তার জন্য আমি সবসময় বলি রোজার মাসে বেশি বেশি পানি খেতে হবে। বেশি বেশি তোমরা পানি খেলে সুস্থ থাকাটা একটু কয়েক গুণ বেড়ে যায়, ঠিক আছে? তো আমরা এখন শুরু করে দিব, ঠিক আছে? রাতের বেলা ক্লাসগুলোতে আহ, আশা করি যে রাতের বেলা ক্লাসগুলো করতে অসুবিধা হওয়ার কথা না। সকালবেলা হয়তো উঠতে একটু অসুবিধা হতে পারে, বাট রাতের বেলা মনে হয় ক্লাস করতে অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? তো একটু গরম লাগতেছে, গরম লাগাটা স্বাভাবিক। তারাবির নামাজ একটু আগে শেষ হয়েছিল। ওকে। ওকে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, তাই না? আমার কথা এবং সবকিছু তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ। যদি শুনতে না পাও একটু ভাইয়াকে জানাও, ভাইয়া একটু জানাও। দেখতে পাচ্ছ, তাই না? আমার ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই জয়েন হয়ে গেছো। আচ্ছা, তোমাদেরকে একটু আমি বলি, ম্যাথের ক্ষেত্রে বলি, তোমাদের হাতে ইনশাল্লাহ এই বইটা খুব দ্রুত, এই যে আমরা একটু কথা বলতেছি, মোটামুটি হয়তো বা 5-7 দিনের মধ্যে কার্যক্রম শেষ হওয়ার পরে তোমাদের কাছে পাঠানো শুরু হবে। পাঠাতে আর ধরো 3-4 দিন লাগতে পারে। তো আমি ধরে নিচ্ছি যে 10 দিন আমাদেরকে সময় দিলে, আজকে মোটামুটি 8 তারিখ, তো 10 দিনের মধ্যে তোমরা আশা করি পেয়ে যাবা। মানে 20 তারিখের আগে পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তো 20 তারিখে আগে পেয়ে গেলে বা 20-25 তারিখে আগে অ্যাটলিস্ট তুমি যেন 15 দিন হাতে নিয়ে অ্যাটলিস্ট এটা যেন রিভিশন দিতে পারো, এইভাবে আমরা পাঠাচ্ছি। তো আচ্ছা, লাইভে কি কোনো কারণে ঝামেলা দিচ্ছে? লাইভে কি কোনো কারণে লাইভ কেটে গেল? আমাকে বলো, লাইভ কি দেখা যাচ্ছে? আমি বুঝতেছি না লাইভ কি কেটে গেল কিনা। লাইভটা কি কেটে গেছে কিনা একটু রেসপন্স করো ভাইয়ারা। লাইভে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে রেসপন্স করে একটু জানাও। আজকে 7 তারিখ। আজকে 7 তারিখ। তাহলে তো আরো অনেকদিন সময় পাচ্ছ। আশা করি যে বললাম না, এটা মোটামুটি 10-15 দিনের মধ্যে পেয়ে যাবে আশা করি। মাঝে মাঝে আটকে যায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে না ভাইয়া, কেটে যায়নি। ওকে, ডান। তো আমরা আমি মেনলি ম্যাথের জন্য যে ক্লাসটুকু নিব, যেইটুকু পড়াবো তোমাকে, সেইটুকু পড়ে তুমি যদি কোশ্চেন ব্যাংকটা সলভ করো, তাহলে আশা করি যে ম্যাক্সিমাম জিনিস সলভ হয়ে যাওয়ার কথা। এখন কিছু কিছু প্রশ্ন থাকে যে ধরো আগের বছরগুলো, ধরো একটা টাইমে আসতো 2010-11 সালে, যেগুলো এখন রিসেন্ট আসবে না, তো ওই টাইপগুলো আমাদের স্কিপ করানো লাগে, কারণ আমাদের কিন্তু একদিনে অনেক কিছু পড়ানো লাগে, তাই না? তো এই কারণে যেটা হয় কি, আমরা একটা কথা বলছিলাম তোমাদেরকে যে যতটুকু পড়াবো ততটুকু আসবে। তো আমি ক্লাসে যতটুকু পড়াবো ঠিক ততটুকু আসবে, এইভাবে আমি পড়াচ্ছি। তাই আশা করি যে আমার ক্লাস করে তুমি যদি 95% কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো বা 90% কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো, তার মানে হয়ে গেছে তোমার তোমার ওই চ্যাপ্টার ডান, তোমার ওই চ্যাপ্টার পুরোপুরি ডান, ঠিক আছে ভাইয়া? তো আর রিভিশনের জন্য তো আমি যাই আমার বইটা দিয়ে দিব, এটা দিলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো পিছনে ফিরে তোমাকে তাকানো লাগবে না। তো আশা করি এগুলা বুঝতে পারার কথা। যদি এগুলো বুঝতে পারো তাহলে এক এক করে আমি বলি। তো মোটামুটি তোমার 3টা চ্যাপ্টার অলরেডি শেষ হয়ে গেছে। জটিল সংখ্যা শেষ হয়ে গেছে, বিপরীত ত্রিকোণমিতি শেষ হয়ে গেছে, এবং আরেকটা কোন চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বহুপদী শেষ হয়ে গেছে। একদম সেকেন্ড পার্টের 3টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তো আমরা এইবারের হয়তোবা সবগুলো চ্যাপ্টার রাখছি ফার্স্ট পেপারের। এই যে আজকের ক্লাসের পরে নতুন যে রুটিনটা হবে, ওইটা সবগুলো রাখছি ফার্স্ট পেপারে। কেমন মেবি অন্তরীকরণটা রাখা হয়েছে পুরাটা, তারপরে যে বৃত্ত রাখা হয়েছে, সরলরেখা রাখা হয়েছে। তো এক টান দিয়ে ফার্স্ট পেপারটা প্রায় শেষ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমি এইটুকু তোমাকে কথা দিতে পারি, 20-এর মধ্যে তোমার 18-19 যারা একেবারে কিচ্ছু পারতা না, তাদের পুরো দায়িত্ব আমার একদম তোমাকে পুরো ম্যাথের পুরো দায়িত্ব আমি নিয়ে দিচ্ছি। এবং 20-এ 20 যারা একটু হলো ম্যাথ সম্বন্ধে আগে ধারণা ছিল, একটু হলো পড়ছিল, তারা 20-এ 20 পাবে, এটা নিয়ে নো ডাউট। যদি আলহামদুলিল্লাহ এই বছরে যদি কৃষি গুচ্ছের কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, তবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু সবচেয়ে বেশি, সেহেতু আশায় রাখতেই পারি যে তোমরা 20-এ 20 কারেক্ট করে আসবা, ঠিক আছে? তো
আচ্ছা ভাইয়া, এক্সাম বেস, আচ্ছা নেট কি আটকে যাচ্ছে কিনা কিছুটা বুঝতেছি না, বুঝতে পারছো ভাইয়া আপনাদের এক্সাম গুলোতে? আচ্ছা এক্সাম গুলোতে কেউ যদি 60, দেখো ভাইয়া এক্সাম গুলোতে সবসময় চেষ্টা করবা 70 থেকে 80% মার্ক তোলা। যদি এটা তুলতে পারো তাহলে তুমি ভাববা তুমি সেফ জোন, তুমি সেফ জোনে আসো, ঠিক আছে? কারণ কোশ্চেন গুলা ওরকমই স্ট্যান্ডার্ড করা হয়। তোমরা হয়তো বা জানো যে সব টপ, একদম টপ টপ ভাইয়ারা কোশ্চেনের দায়িত্বে আছে। জাস্ট আমি কি করি, ধরো আমাদের সর্বোচ্চ হলে একটু দেখে দেওয়া লাগে, এই ছাড়া মোটামুটি সব তারাই দেখতেছে। আশা করি যে এইটা খুব একটা প্যারা হওয়ার কথা না। ওকে ওকে, তাহলে আমরা আজকে পড়বো ম্যাট্রিক্স নির্ণায়ক, ঠিক আছে? এইটা হলো, আমি খুব বেশি পড়াবো না, আমি আগে বলতেছি আমি খুব বেশি পড়াবো না ইনশাল্লাহ। এখন বাজে 10টা 14, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো 11:30টার আগে ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য তোমাদেরকে। 11:30টার বেশি ক্লাসটা নিব না আশা করি, ঠিক আছে? 11:30টা সর্বোচ্চ। তো ম্যাট্রিক্স নির্ণায়কের বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন কি আছে, টাইপ আছে। তো আমি এই টাইপগুলোর মধ্যে থেকে আমি বলি, তো আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে বেশি গুরুত্ব দিব, যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলোকে কম গুরুত্ব দিব। তবে বলা যায় না, কোশ্চেনের প্যাটার্ন যেহেতু এবার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় চেঞ্জ করতেছে, তার জন্য আমি চেষ্টা করি সবগুলো জিনিসে ক্লিয়ার রাখার জন্য, ঠিক আছে ভাইয়া? তো আসলে আসলে বিষয়টা কি, বিষয়টা হলো যে তোমাকে যতভাবে আমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো, তুমি যদি জিনিসটা ফিল করে পড়তে পারো, তুমি জীবনে কোশ্চেন ব্যাংকে আটকাবা না ইনশাল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে ঠিক আছে, চলো আমরা শুরু করে দেই আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের। আমি এই যে এরকম একটা, আমি কি করবো আজকে পুরো ক্লাসের কনসেপ্ট গুলা নিজে নিজে লিখে পড়াবো, আর কোশ্চেন সব রেডি আছে, কোশ্চেন গুলো আমরা সলভ করাবো। আর কনসেপ্ট গুলা কি দেখো, কনসেপ্ট গুলা দেখো, টাইপ ওয়াইজ কোশ্চেন গুলো রেডি আছে, কিন্তু কনসেপ্ট গুলো আমি কি করব, আলাদা করে দিব, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। ওকে ডান। আচ্ছা কথা হলো যে ম্যাট্রিক্স জিনিসটা কি। আচ্ছা আমি তোমাকে বলি যে তুমি তোমার ক্লাসের মধ্যে অ্যাটেন্ডেন্স শিট দেখছো না, বলো তো ভাইয়া? তোমাদের স্যার ম্যামরা এসে রোল কল করতো না, এই 1 2 3 4 এভাবে সবাই বলতো যে ইয়েস ম্যাম, ইয়েস স্যার, ইয়েস স্যার, বলতো না? তো এই টাইমে তুমি একটা খাতা দেখতে পেতা, ওই খাতার মধ্যে ম্যাম কি করতো, একটা সাইডে লিখতো রোল। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ত্রিপলি নিয়ে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এগুলো নিয়ে পড়বা, তখন তোমরা এই জিনিসগুলোর সাথে কানেক্ট হবা। এই জিনিসগুলোর সাথে হয়তো বা কৃষিতে আসলে এই জিনিসগুলোর সাথে খুব একটা কানেক্ট হয় না, এগ্রি ইঞ্জিনিয়ারিং এ যারা চান্স পাবা তারা হয়তো বা কিছুটা কানেক্ট হতে পারো। তার মানে ম্যাট্রিক্স জিনিসটা, তাহলে আমি ম্যাথের ভাষায় কি বলতে পারি? ম্যাথের ভাষায় আমি ম্যাট্রিক্সের এই সংজ্ঞাটা যেটা দিতে পারি, লেখো যে কোনো তথ্যোপাত্তকে, যেই কোনো তথ্যোপাত্তকে, যেই কোনো তথ্যোপাত্তকে, যেই কোনো তথ্যোপাত্তকে সারি ও কলামের মাধ্যমে, সারি ও কলামের মাধ্যমে, সারি ও কলামের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াকে, কলামের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াকে, প্রকাশ করার প্রক্রিয়াকে, প্রকাশ করার প্রক্রিয়াকে কি বলা হয় বলো তো ভাইয়া? প্রকাশ করার প্রক্রিয়াকে ম্যাট্রিক্স বলে। আবারও বলতেছি, কোন তথ্যোপাত্তকে কি বলো তো ভাইয়া? প্রক্রিয়াকে ম্যাট্রিক্স বলে। কোন তথ্যোপাত্তকে সারি এবং কলামের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলে, ম্যাট্রিক্স বলে, ঠিক আছে? ওকে ওকে ভাই মাঝে মাঝে আটকে যাচ্ছে, হ্যাঁ আজকে কেন জানি না নেটটা ভাইয়া, ক্যালকুলেশন করতে একটু প্রবলেম হয়। হ্যান্ড ক্যালকুলেশনের টাইমের মধ্যে করার জন্য কিভাবে করলে ভালো হবে ভাইয়া? কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাসগুলো এই কারণে নিচ্ছি, একটা পর্ব হয়তো বা হয়েছে, তুমি মনে হয় রিদিতা মনে হয় পরে জয়েন করাতে দেখতে পাও না, আগে একটা ক্লাস হয়ে গেছে হ্যান্ড ক্যালকুলেশন, আমি ওই ক্লাসটা আবার নিব তোমাদেরকে। হ্যান্ড ক্যালকুলেশন আমি 4টা ক্লাস নিব ইনশাল্লাহ, আর কোনোদিনও হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা থাকবে না। ওকে দেখো, তার মানে এখানের মধ্যে ভাইয়া তুমি দুই একটা ওয়ার্ড পাইছো যেগুলো তোমার সাথে নতুন হতে পারে, যেগুলো তোমার সাথে নতুন নতুন ওয়ার্ড। সারি, তারপরে দেখো ভাইয়া আরেকটা ওয়ার্ড পাইছো, সেটা হলো কলাম। এই যে দেখো, এই যে নতুন নতুন দুইটা ওয়ার্ড পাইছো, কি কি পাইছো বলো তো ভাইয়া? তুমি নতুন দুইটা ওয়ার্ড পাইছো, সেটা কি? সারি, সারি। আরেকটা কি পাইছো বলো তো ভাইয়া? আরেকটা পাইছো তুমি হলো কলাম। বুঝার চেষ্টা করো ভাইয়ার কথাগুলো, সারি একটা পাইছো, আরেকটা পাইছো কলাম। এই সারি জিনিসটা কি, এটাকে আমাদের জানা লাগবে। দেখো ভাইয়া আমি একটু আগে তোমার বলছিলাম, তোমার ম্যাম যখন অ্যাটেন্ডেন্স শিটে বা তোমার স্যার যখন অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে পাশাপাশি যে জিনিসগুলো রাখে, আমি যদি এক্সাম্পল দেই তাহলে আগে একটা জিনিস জেনে আসা লাগবে, এখানে আমাদের ম্যাট্রিক্সের চিহ্ন কি ভাইয়া? ম্যাট্রিক্সের চিহ্ন, ম্যাট্রিক্সের চিহ্ন। এই ম্যাট্রিক্সের চিহ্নটা কেমন হয় দেখো, ম্যাট্রিক্সের চিহ্ন হলো প্রচলিত নিয়মে আমরা এইভাবে থার্ড ব্র্যাকেট যেটাকে বলি, আবার এইভাবে অনেক সময় প্রকাশ করা হতো, আবার এরকম দুইটা দুইটা রেল লাইনের পাতের মতো করে প্রকাশ করা হতো। তার মানে এরপরটা কি? দুইটা রেল লাইনের পাত, দুইটা মানে রেল লাইনের পাতের মতো করে এইভাবে সাজানো হয়। তো আমরা এই যে এগুলা দেখতে দেখে দেখে অভ্যস্ত, যদি পরীক্ষার প্রশ্ন এরকম দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কোনো নির্ণায়কের চিহ্ন না। নির্ণায়কের চিহ্ন কি হয় বলো তো ভাইয়া? নির্ণায়কের চিহ্ন হয় এমন, ঠিক আছে? নির্ণায়ক নিয়ে পরে পড়াশোনা করবো, আগে দেখো ম্যাট্রিক্স। তো এই হলো ঘটনা। তো এখানের মধ্যে যেটা হয়েছে যে
যে জিনিসটা তোমাদের জানা লাগবে সবচেয়ে বেশি সেটা হলো যে এই ম্যাট্রিক্সের চিহ্ন যদি জেনে যাও তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এই যে দেখো এটাকে আমি কি করলাম প্রকাশ করলাম। এখন দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই যে দেখো এই যে এরকম ভাবে আছে না, এই যে যে ম্যাট্রিক্স এটা প্রকাশ করা হয়েছে এখানে সারির সংখ্যা কয়টা কলামের সংখ্যা কয়টা এগুলো আমরা কি করি হিসাব করি। তো সারি বলতে গেলে কি বুঝে, সারি বলতে গেলে বুঝে এই যে পাশাপাশি যারা আছে ভাইয়া, কি আছে বলতো ভাইয়া, পাশাপাশি যারা আছে, এই যে পাশাপাশি যারা আছে তারা হলো কি সারি। তো এটাকে আমরা বলি প্রথম সারি, এইটাকে নিচেরটাকে আমরা বলি দ্বিতীয় সারি, এরপরেরটাকে আমরা বলি কি তৃতীয় সারি। ঠিক আছে ভাইয়া, বেসিক গুলা ক্লিয়ার হো, তারপরে অ্যাডভান্স আমরা যাচ্ছি। এরপরে দেখো ভাইয়া এটাকে বলা হয় প্রথম কলাম, এটাকে বলা হয় দ্বিতীয় কলাম, এটাকে বলা হয় তৃতীয় কলাম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তাহলে এইখানে আমাদের প্রথম টাইপ নিয়ে যখন আমরা পড়বো সেটা পড়বো ম্যাট্রিক্সের মাত্রা। কি পড়বো? ম্যাট্রিক্সের মাত্রা। তো ম্যাট্রিক্সের মাত্রা নিয়ে পড়ার আগে তুমি আমাকে বলো ভাইয়া এখানে তুমি কয়টা সারি পাচ্ছ বলো তো ভাইয়া। এখানে তুমি 3টা সারি পাচ্ছ, কয়টা কলাম পাচ্ছ? 3টা কলাম পাচ্ছ। তো এই যে এই জিনিসটাকে প্রকাশের মাধ্যমকে আমরা বলি ম্যাট্রিক্সের মাত্রা। তো ম্যাট্রিক্সের মাত্রা নিয়ে একটু পরে আলোচনা করতেছি, তার আগে এইটুকু আমরা আসলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো তোমাকে আমি একটা জিনিস বলি এখানের মধ্যে একটু আমি যদি ব্যাখ্যা করে যাই, যেহেতু ম্যাট্রিক্সের কনসেপ্টটা ব্যাখ্যা করছি, নির্ণায়কের কনসেপ্টটা এক লাইনে ব্যাখ্যা করব। আচ্ছা নির্ণায়কের বাংলা মিনিং কি এটাকে একটু ভেঙে দাও তো বলো তো ভাইয়া, একটু ভেঙে দাও, মানে এটাকে একদম পুরো ভেঙে ফেলো। দেখো তো এটা কি হয়, নির্ণায়কের ভেঙে ফেললে এটা হয় নির্ণয় করা। কি হয়? নির্ণয় করা, তাই না? সন্ধি বিচ্ছেদের মতো করে বা ইয়ার মতো করে আমরা একটু ভেঙে দিলাম, তাহলে হয় নির্ণয় করা। কি এখন তোমার মনে প্রশ্ন আসবে, নির্ণয় করা হলো কিন্তু কি নির্ণয় করব? তখন আমি তোমাকে বললাম মান নির্ণয় করা। তখন তুমি আমাকে আবার জিজ্ঞেস করলে ভাইয়া কিসের মান নির্ণয় করবো ভাইয়া এটা তো বলেন। তাহলে আমি তোমাকে বলবো এই যে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব সেই ম্যাট্রিক্সের মান নির্ণয় করাকে আমরা কি বলি? নির্ণায়ক বলে থাকি। তার মানে কি? ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। তার মানে নির্ণায়ক বলতে গেলে আমরা কি বুঝি বলতো ভাইয়া? ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। কিন্তু সকল ক্ষেত্রে কি ম্যাট্রিক্সের সকল ম্যাট্রিক্সের কি নির্ণায়কের মান পাওয়া পসিবল না। এগুলো নিয়ে আমরা নির্ণায়কের টপিকে কথা বলবো। আগে আমরা একটু চলে যাই আমাদের টাইপ 1 এ। আমাদের কিন্তু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা। তো একটু আমাকে বলো তোমরা কে কি কনসেপ্ট ক্লিয়ার হইছো, তোমরা কে কি কনসেপ্ট ক্লিয়ার হইছো একটু আমাকে জানো। কনসেপ্ট এতক্ষণ যা যা বলছে এইটুকুর কনসেপ্ট কে কি ক্লিয়ার হইছে একটু আমাকে বলো। ওকে, ক্লিয়ার হলেই শুধু জানাবা, তাহলে আমি পরে আমি একদম মেইন পড়াশোনা ঢুকে যাবো। হ্যাঁ হয়েছে ভাই, ক্লিয়ার। এই ক্লিয়ার হলে একটু জানাবা, ক্লিয়ার হলে একটু রেসপন্স করবা, তাহলেই হবে। ঠিক আছে, ক্লিয়ার হলে একটু রেসপন্স করবা। ওকে ক্লিয়ার ভাইয়া, ওকে। ওকে, টাইপ 1 এর নাম কি? টাইপ 1 এর নাম হলো মাত্রা। আচ্ছা মাত্রা কি? মাত্রা নিয়ে একটু কথা বলি, একটু ভেবেচিন্তে আমরা কথা বলবো। মাত্রা হলো যে কোন ম্যাট্রিক্সকে, দেখো ভাইয়া আমরা একটু আগে কি করলাম, ম্যাট্রিক্সকে প্রকাশ করলাম। দেখো সেই ম্যাট্রিক্সের এইভাবে লিখবা, ম্যাট্রিক্সের সারি বাই কলাম সংখ্যা, সারি বাই কলাম, এটা হলো কি ম্যাট্রিক্সের মাত্রা। এটা হলো কি ম্যাট্রিক্সের মাত্রা। তো এই ম্যাট্রিক্সের মাত্রাকে আমরা কি করি? সারি বাই কলাম দিয়ে প্রকাশ করে থাকি। এখানে কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে সারির সংখ্যা কয়টা, কলামের সংখ্যা কয়টা, এটা দিয়ে আমরা কি করব? আমরা মাত্রা প্রকাশ করতে পারি। ঠিক আছে ভাইয়া, এটা দিয়ে আমরা কি করতে পারি? মাত্রা প্রকাশ করতে পারি। ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, সেটা হলো এ বি সি ডি ই এফ, একটা হলো কি জি এইচ আই। তো এখানের মধ্যে সারি কয়টা? একটা, দুইটা, তিনটা, তার মানে 3টা সারি। তো এইখানে এই যে এটা দিয়ে কি প্রকাশ করা হয় বলো তো ভাইয়া? এটা দিয়ে বলা হয় কি? এটা দিয়ে বলা হয় বাই। এটা দিয়ে কি বলা হয়? এটাকে বলা হয় বাই। তার মানে সারি বাই কলাম। এখানে কি ম্যাট্রিক্সের মাত্রা দিয়ে মাত্রাকে কি বলা হয়? সারি বাই কলাম। এখন দেখো ভাইয়া 3টা সারি, কয়টা কলাম বলো তো ভাইয়া? 3টা কলাম। তার মানে এই যে প্রকাশ করলাম এটাকে বলা হয় ম্যাট্রিক্সের মাত্রা। তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো ভাইয়া এইটা কি? এটার মাত্রা কত? এ বি সি ডি, এটার মাত্রা কত? আর এটার মাত্রা কত একটু বলো তো। এই 3টার মাত্রা বলো। প্রথম 1-এর মাত্রা বলো, 2-এর মাত্রা বলো, আর 3-এর মাত্রা বলো। 3টার জন্য 1 মিনিট টাইম।
সবাই একটু দ্রুত রেসপন্স করো, তাহলে আমি আগাতে পারবো। এক্স্যাক্টলি, এটা যারা যারা 2/2 বলছো ভেরি গুড, তোমাদেরটা সবারটা সঠিক। এটা যারা কি কি বলতেছিলে একটু বলো তো। ওকে ভেরি গুড, আমি একজনেরটা একদম প্রপারলি অ্যান্সার হিসেবে পাইছিলাম, ফেরদৌসী আলিম, ওরটা সঠিক, একবারে ও প্রপার ভাবে অ্যান্সার গুলা দিচ্ছে। সেটা কি কি দিছে আমি একটু বলি। ও বলছে যে 2/2 3/1, ভেরি গুড। এটা এখানে কি বলো তো ভাই, কয়টা সারি? 3টা সারি। কলাম কয়টা? একটা। এখানে মধ্যে কি আছে? আর কোনো কলাম নাই, তার মানে 3/1। এখানে কয়টা সারি? একটা সারি। কয়টা কলাম? একটা, দুইটা, তিনটা কলাম, তার মানে 1/3। তো থ্যাংক ইউ, তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে অভিনন্দন, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা হলাম মাত্রা বুঝে গেছি। তো মাত্রার কনসেপ্ট দিয়ে আসলে কোশ্চেন সলভ করার মতো এখনো সময় হয়নি, কারণ মাত্রা কনসেপ্ট দিয়ে কোশ্চেন সলভ করার জন্য আগে আমাদের ম্যাট্রিক্সের গুণন শিখা লাগবে, তারপরে আমরা মাত্রা রিলেটেড অনেক কোশ্চেন পেয়ে থাকি। তো আমরা আপাতত মাত্রা নিয়ে কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা টাইপ 2 তে চলে যাব। মাত্রার কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, মাত্রার কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে চলো টাইপ 2। টাইপ 2 হলো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলতো ভাইয়া? টাইপ 2 এর নাম হলো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া এই বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স গুলো কই থেকে চলে আসলো হুট করে? এইটাই হলো মেইন কোশ্চেন। যদি কেউ কোশ্চেন করতে পারো তাহলে এইটা হলো আসল কোশ্চেন, যে ভাইয়া ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আমরা কি কারণে পাই? এই কি কারণে পাই এটার উত্তর কি জানো? আমরা যে একটু আগে মাত্রা শিখলাম না, মাত্রার ভিন্নতা হলে আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স পাই। বুঝতে পারো নাই? ধরো কোন কোন ক্ষেত্রে যখন মাত্রা সমান হয়, মানে সারি এবং কলামের সংখ্যা সমান হয়, তখন আমরা পেয়ে যাই বর্গ ম্যাট্রিক্স। যখন তাদের মান সমান হয় না, তখন আমরা পাই অন্য ম্যাট্রিক্স। তার মানে এই যে মাত্রার পার্থক্য হওয়ার কারণে আমরা বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স পেয়ে থাকি। এখন বিভিন্ন প্রকারের মধ্যে কি কি ম্যাট্রিক্স আছে? সবার আগে যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটার নাম লেখো, সবার আগে লেখো বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। সবাই দ্রুত করে রেসপন্স করবা, দ্রুত করে উত্তর পেয়ে যাবা, ঠিক আছে। বর্গ ম্যাট্রিক্স কি বলতো ভাইয়া? যেই ম্যাট্রিক্সের লেখা পেল, যেই ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান, সারি ও কলাম সংখ্যা সমান, সারি ও কলাম সংখ্যা সমান, তাকে আমরা কি বলি বলতো ভাইয়া? বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। সংখ্যা সমান, তাকে আমরা বলি বর্গ ম্যাট্রিক্স। তার মানে কোনটা বলতো ভাইয়া? এ বি সি ডি। এখানে আমাদের সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। এই যে 2/2, এটা হলো কি ম্যাট্রিক্স? এটা হলো বর্গ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। তারপরে দেখো ভাইয়া, বর্গ ম্যাট্রিক্স যদি বুঝে যাও, তারপরে ম্যাট্রিক্সটার নাম কি বলতো ভাইয়া? কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স জিনিসটা কি এইটা এখন আমাদের বোঝা লাগবে। কর্ণ ম্যাট্রিক্সটা কি আমাদের এইটা বোঝা লাগবে। এখন কর্ণ ম্যাট্রিক্সে বোঝার জন্য আমার কিছু শর্ত জানা লাগবে। কি? বিভিন্ন শর্ত জানা লাগবে। প্রথম শর্তগুলা লেখো সুন্দর করে, শর্তগুলা লিখে নাও। প্রথম শর্ত হলো বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কোন ম্যাট্রিক্স হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এটা কি? এটা হলো কর্ণ ম্যাট্রিক্সের প্রধান শর্ত। কি বলতো ভাইয়া? কর্ণ ম্যাট্রিক্সের আমাদের প্রধান শর্ত কি? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। সেকেন্ড শর্ত হলো যে প্রধান কর্ণের প্রতিটি ভুক্তির মান, প্রতিটি ভুক্তির মান অশূন্য হতে হবে। কি হতে হবে? অশূন্য হতে হবে। বোঝার চেষ্টা করো। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে হবে ভালো করে। প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান কি হতে হবে? অশূন্য হতে হবে। এবং প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান শূন্য হবে। বাকি সকল ভুক্তির মান শূন্য। তার মানে কি? প্রথম পয়েন্টটা কি? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দ্বিতীয় পয়েন্টটা হলো প্রধান কর্ণের প্রতিটি ভুক্তির মান অশূন্য হতে হবে। তৃতীয় পয়েন্টটা হলো প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান কি হতে হবে? শূন্য হতে হবে। বোঝার চেষ্টা করো। তাহলে এখানে আমি কয়টা পয়েন্ট বলছি? তার মানে এখানে 3টা পয়েন্ট বলছে। কর্ণ ম্যাট্রিক্সের জন্য আমি কয়টা পয়েন্ট বলছি? 3টা পয়েন্ট বলছি। প্রথম পয়েন্টটা কি ছিল? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যদি বর্গ ম্যাট্রিক্স না হয় তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স কখনো হবে না। প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান কি হতে হবে? অশূন্য হতে হবে ভাইয়া। যদি অশূন্য না হয় তাহলে আমরা কি ওইটাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো না। এবং প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান কিন্তু মাস্ট শূন্য হওয়া লাগবে। এখন বলতে পারো ভাইয়া একটা এক্সাম্পল দিয়ে বুঝান না, এত কথা বলতেছেন কেন? দেখো 1 0 0 0 2 0 0 0 3
এই যে এটা আছে দেখো, এটা প্রথমত বর্গ ম্যাট্রিক্স, কোনো ডাউট নাই আমার। প্রধান কর্ণ হলো এইটা, দেখো ভাইয়া এখানে কর্ণ আছে দুইটা, কর্ণ আছে কয়টা? দুইটা। তো এইটা হলো একটা কর্ণ, এইটা হলো আরেকটা কর্ণ। তো আমরা সবসময় মনে রাখবো ডান হাত দিয়ে বা প্রথম, এই যে দেখো প্রথম ভুক্তি দিয়ে যে কর্ণটা শুরু হয় সেটাকে আমরা বলি প্রধান কর্ণ, প্রধান কর্ণ বলি। তার মানে কি, এটা হলো প্রধান কর্ণ, এটা হলো গৌণ কর্ণ। প্রধান কর্ণে প্রত্যেকটা ভুক্তির মান কি আছে? অশূন্য আছে, বাকি সকল ভুক্তির মান শূন্য আছে, যার কারণে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। যদি কর্ণ ম্যাট্রিক্স বুঝে যাও ভাইয়া, তারপরে যে ম্যাট্রিক্সটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো স্কেলার ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স বলো তো ভাইয়া? স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের মধ্যেও সেম কালারের শর্ত, শুধু একটু পার্থক্য আছে। এক নাম্বার হলো বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে সেম কালার, দেখো বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দুই নাম্বারটা হলো প্রধান কর্ণের প্রত্যেকটি ভুক্তির মান, প্রধান কর্ণের প্রতিটি ভুক্তির মান, প্রধান কর্ণের প্রতিটি ভুক্তির মান, প্রতিটি ভুক্তির মান কি হতে হবে বলো তো ভাইয়া? প্রতিটি ভুক্তির মান সমান হতে হবে। দেখো একটু আগে যখন আমরা কর্ণ ছিলাম ভুক্তির মান সমান হতে হবে, যখন কর্ণ ম্যাট্রিক্সে ছিলাম তখন কি ছিল বলো তো ভাইয়া? তখন আমাদের কি ছিল? কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ যে কর্ণটা ছিল ওটার মধ্যে কি ছিল না বলো তো ভাইয়া? মানগুলো সমান থাকতে হবে, এটা কোনো বলা ছিল না। বলছে অশূন্য হলেই হবে, যে ওখানে যদি আরাফাত থাকে, ওখানে যদি অন্য একটা থাকে, ওখানে যদি একটা থাকে, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো ভাইয়া? কিন্তু এখানের মধ্যে প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান সমান মাস্ট হতে হবে। এবং থার্ড যে পয়েন্টটা, প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান, প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান শূন্য হতে হবে, বাকি সকল ভুক্তি শূন্য হতে হবে। এখন দেখো ভাইয়া, তাহলে পার্থক্য হয়েছে কোন জায়গাটায় বলতো ভাইয়া? এই জায়গাটায় সমান হতে হবে। এখন আমি যদি বলি এটা কেমন হয়ে গেল, দেখো A0 0 0 A0 0 0 A, এই যে ম্যাট্রিক্স আছে A = A, এই যে প্রধান কর্ণের মধ্যে, তার জন্য এটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। কেন বলতো ভাইয়া? কারণ হলো যে এটা প্রথমত বর্গ ম্যাট্রিক্স, তারপরে দেখো প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান সমান আছে এবং প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান শূন্য আছে, যার জন্য আমরা এটাকে কি ম্যাট্রিক্স বলবো বলতো ভাইয়া? স্কেলার ম্যাট্রিক্স বলবো। এখন যদি স্কেলার ম্যাট্রিক্সের পরে আমি যদি একটু একক ম্যাট্রিক্সে আসি, একক ম্যাট্রিক্স দেখে আমাদেরকে কি বলতেছে? একক ম্যাট্রিক্স আমাদের জন্য কি বলতেছে? একক ম্যাট্রিক্স আমাদের জন্য কি বলতেছে সেটা কি বলতেছে? দেখো এই যে এখানের মধ্যে যেটা আছে, এখানের মধ্যে যেটা আছে সেটা কি আছে? এই যে দেখো সমান, এইখানে বাকি সব কিছু ভাইয়া সেম থাকবে, কিন্তু পার্থক্য কি হবে জানো? বর্গ ম্যাট্রিক্স হতে হবে, প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান কি হতে হবে? সমান না, এখানে ডিরেক্ট বলবে 1 হতে হবে। তার মানে একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে অলওয়েজ কি হতে হবে বলতো ভাইয়া? এখানে আর এগুলা হওয়া যাবে না, ডিরেক্ট 1 হতে হবে, স্পেসিফিক ভাবে 1 হওয়া লাগবে মাস্ট। তার মানে কি, একটু খেয়াল করে দেখো, একক ম্যাট্রিক্সের আরো কিছু নাম আছে, এটা একটু আমরা জেনে নিই। একক ম্যাট্রিক্সকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রথম ওয়ার্ড থেকে কিন্তু আমরা আই পাই। তো এই আই দিয়ে অনেক কিছু প্রকাশ করা হয় দেখবা। তো এই আই নিয়ে একটু পরে কথা বলতেছি, আগে একটু দেখো এই যে 1 হতে হবে বলছে, কেমন হয় বিষয়টা একটু দেখি তো। বিষয়টা কেমন হয় একটু বলি তোমাকে। বিষয়টা হয় যে এই যে দেখো 1 0 0 0 1 0 0 0 1, একদম স্পেসিফিক ভাবে 1ই হতে হবে, তার বাইরে অন্য কোনো মান হওয়া যাবে না একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখানে কিছু কথা আছে, দেখো ভাইয়া তুমি যে স্কেলার ম্যাট্রিক্সটা পড়ছো এটা কিন্তু এক প্রকারের কর্ণ ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো কর্ণ ম্যাট্রিক্সটা কি ছিল বলতো ভাইয়া? যেখানে প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান কি হইতে হবে বলতো ভাইয়া? কি হইতে পারে বলতো? এই যে দেখো আমরা কি কি শিখছিলাম, এ এ এ, এগুলা, এটা কিন্তু এক প্রকার কর্ণ, কারণ কর্ণের মধ্যে শুধু বলা আছে যে শূন্য না হলেই হবে। আবার এই একক ম্যাট্রিক্সও কিন্তু এক প্রকারের কর্ণ, কারণ এখানে কিন্তু প্রধান কর্ণে শূন্য নাই আর বাকি সব শূন্য আছে, তার মানে এটাও এক প্রকারের কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু কখনো আমরা কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলারও বলতে পারবো না, এককও বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ হলো যে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত হয়েছে যে বিভিন্ন মান থাকতে পারে, কিন্তু এগুলোতে স্পেসিফিক মান আমার লাগবে। আশা করি বুঝতে পারার কথা। আমি যদি সার সংক্ষেপ করি, একটু সার সংক্ষেপটা হলো এই যে আইডেন্টিটিকে অনেক সময় আই দিয়ে প্রকাশ করা হয়। তো I2 I3 এগুলো দিয়ে কি বোঝায় তোমরা কি জানো? I2 দিয়ে বোঝায় যে এখানে দুইটা সারি দুইটা কলাম, যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স তার মানে এই 2 দিয়ে বোঝাচ্ছে সারি এবং কলাম সংখ্যা, এই 3 দিয়ে বোঝাচ্ছে I3 দিয়ে বোঝাচ্ছে সারি এবং কলাম সংখ্যা। ধরো তোমার এইটা আছে, এটা কি 3/3, তার মানে এইটাকে আমরা লিখতে পারি I3, এটাকে আমরা লিখতে পারি I3। অলওয়েজ মনে রাখবা এই I3 এর মান অলওয়েজ হবে 1, I2 এর মান অলওয়েজ হবে 1। তার মানে এগুলাকে তুমি যদি নির্ণায়কের মান বের করো, অলওয়েজ মান হয় কত?
1 হয়। আরো সহজ ভাষায় বললে, তোমাকে আরেকটু সহজ ভাষায় বলি, ধরো তুমি কোন একটা ম্যাট্রিক্সের সাথে, ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, যেই কোন একটা ম্যাট্রিক্স আছে, সেটা আছে 4 5 6 7, এই ম্যাট্রিক্সের সাথে তুমি যদি i এইরকম একটা অবেদক ম্যাট্রিক্স গুণ করো, i2 গুণ করো, তাহলে অলওয়েজ সেটা এই পাবে। তার মানে কোনো কিছুর সাথে আমরা সবসময় মনে রাখবো 1 এর সাথে, ধরো 5 এর সাথে 1 গুণ করলে কি কোনো মানের পরিবর্তন হয়? হয় না। ঠিক তেমনি এখানে যে কোনো ম্যাট্রিক্সের সাথে আমি যদি আইডেন্টিটি বা অবেদক ম্যাট্রিক্সকে গুণ করি, কখনো মানের পরিবর্তন হবে না। কে কে ক্লিয়ার হয়েছে বলো? ওকে, হ্যাঁ ক্লিয়ার। তার মানে এই জায়গাটা সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তার মানে ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড, সবাই ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাই, তোমার আরো একটু ক্লিয়ার হবে। একটু ভালো করে দেখো, লক্ষ্য করো। 5 0 0 6 5 0 0 5 1 0 0 1। দেখি সবাই বলো, এক নাম্বারটা কি প্রকার, কোন ধরনের ম্যাট্রিক্স? স্পেসিফিক ভাবে নামগুলা বলবা। 1 কে কোন ম্যাট্রিক্স বলা হয়, 2 কে কোন ম্যাট্রিক্স বলা হয়, 3 কে কোন ম্যাট্রিক্স বলা হয়, বলো। বলো সবাই, সবাই দ্রুত রেসপন্স করবা, তাহলে আমরা পরের টপিকে যেতে পারবো। বুঝলাম না, আমি কি লেট নাকি? ভেরি গুড, এই যে সবাই আসে, অ্যান্সার আসা শুরু হয়েছে। তার মানে এক নাম্বার ম্যাট্রিক্সটাকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স, এটাকে আমরা বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স। আশা করি এখন সবাই বুঝতে পারছো। কারণ হলো কি, কর্ণকে স্পেসিফিক ভাবে বলতে পারি কারণ প্রধান কর্ণের, এটা প্রথমত বর্গ, এগুলো সবগুলো বর্গ। তার মানে প্রথম শর্ত আমার ফিল আপ হয়ে গেছে, সবগুলো বর্গ। এটা হওয়ার পরে দ্বিতীয় দেখলাম যে প্রধান কর্ণের এই মানটা কি আছে বলতে হবে? অশূন্য। প্রধান কর্ণের এই মানগুলো অশূন্য, তার মানে এটা অশূন্য হওয়া মানে হলো যে, আর বাকি পদগুলো শূন্য, তার মানে এটা কর্ণ। এখানে আবার সমান, সমান থাকলে আমি বলছি স্কেলার। আর যদি 1 হয় তাহলে সেটা হয়ে যায় একক। আশা করি বুঝতে পারার কথা। ভেরি গুড তোমাদেরকে, তোমরা সবাই জিনিয়াস, এটা হলো প্রমাণ হয়ে গেছে। তাহলে চলো আমরা এবার পরবর্তী টাইপে, পরবর্তী জিনিসে চলে যাই। এরপরে লেখো ভাইয়া সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, এরপরে লিখবা কলাম ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হলো যে, যেই ম্যাট্রিক্সের সারির সংখ্যা 1, যেই ম্যাট্রিক্সের কি সারির সংখ্যা কত? সারির সংখ্যা 1। এইভাবে মনে রাখবা, সারির সংখ্যা কত? 1। তাকে আমরা কি বলি বলো তো ভাইয়া? সারি ম্যাট্রিক্স বলি। তাকে আমরা কি বলি? সারি ম্যাট্রিক্স বলি। এখন তুমি ভাবতে পারো ভাইয়া সারি ম্যাট্রিক্স কোনগুলাকে বলা হয়? যেই ম্যাট্রিক্সের সারির সংখ্যা 1। যেমন ধরো ভাইয়া এই যে 1 2 3, এখানে সারি কয়টা আছে? একটা আছে। কলাম কয়টা? 3টা। সেটা দেখার বিষয় না, সারি যেহেতু একটা, এটা হলো সারি ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কোনটা? কলাম ম্যাট্রিক্স হলো, আমরা সব সময় মনে রাখবো, সব সময় মনে রাখবো, কলাম ম্যাট্রিক্স হলো যেই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1। যেই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1 তাকে আমরা কি বলি? কলাম ম্যাট্রিক্স বলি। কোনটা? এ বি সি। এখানে কয়টা কলাম? এখানে সারি কয়টা? 3টা। কলাম কয়টা? একটা। কলাম যেহেতু একটা, তার মানে এটা হলো একটা কলাম ম্যাট্রিক্স। এখানে তারপর লেখো সমঘাতী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলো তো ভাইয়া? সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, সমঘাতী ম্যাট্রিক্স এই কথা দিয়ে তোমরা কি বুঝো বলো তো ভাইয়া? কথা দিয়ে তুমি কি বুঝো? কথা দিয়ে তুমি কি বুঝো? এই সমঘাতী, এইটার কথা দিয়ে তুমি কি বুঝো? মজার বিষয় কি জানো? সমঘাতী এটা দিয়ে কথা দিয়ে বোঝা যায় ঘাত হলো কি বলো তো ভাইয়া? সমান হবে। তার মানে যেই ম্যাট্রিক্সকে, ধরো কোন একটা এ ম্যাট্রিক্স আছে, বোঝার জন্য আমি বলতেছি, দেখো কোন একটা এ ম্যাট্রিক্স আছে, তাকে তুমি বর্গ করলা, কি করলা? ঘাত বাড়ালা, বর্গ করলা, তাহলে সেই তুমি পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে পাবা।
কি হইলো, পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে পাবা। তার মানে এ একটা ম্যাট্রিক্স আছে, তাকে তুমি বর্গ করলা, তখন তুমি পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে পাবা। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো বলো তো ভাইয়া? আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। আবার বলতেছে কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করলে যখন আমি পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে পাই, তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো সমঘাতী ম্যাট্রিক্স। অলওয়েজ মনে রাখবা, ঠিক আছে ভাইয়া? অলওয়েজ মনে রাখবা। আশা করি এই কয়েকটা জিনিস ক্লিয়ার হলে হয়ে যায়। এই কনসেপ্টগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয় কৃষিগুলাতে, ঠিক আছে? তো আমরা আরো বেশি জিনিসে যাব না, আরো দুই একটা কনসেপ্ট সামনে আসলে আমরা ইনশাআল্লাহ ম্যাট্রিক্সের সাথে শিখে ফেলবো, ঠিক আছে ভাইয়া? তো আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এইগুলো যদি ক্লিয়ার হয়ে যায় আমরা একটু কোশ্চেন সলভে যাব, আমরা একটু এক এক করে কোশ্চেন সলভে যাব। আচ্ছা, আরেকটা কনসেপ্ট একটু এখানে শিখে আসা লাগবে। এখানে দেখো ভাইয়া, তোমাকে আরেকটা কনসেপ্ট আমি একটু শিখাই, সেটা হলো ম্যাট্রিক্সের টেস্ট। কি ভাইয়া? ম্যাট্রিক্সের টেস্ট। টেস্ট টেস্ট আচ্ছা, টেস্ট জিনিসটা কি একটু শুনো। টেস্ট জিনিসটা হলো, ধরো কোন একটা ম্যাট্রিক্স আছে, প্রথম শর্ত একটাই, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আর কোনো শর্ত নাই। এটা কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এখন বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণের ক্ষেত্রে কি ছিল? শর্ত ছিল, প্রধান কর্ণে এইটা হওয়া লাগবে, ওইখানের মধ্যে আরো শর্ত ছিল, প্রধান কর্ণে ওইটা হওয়া লাগবে, বুমচুম কত শর্ত। কিন্তু এখানের মধ্যে কোনো শর্ত নাই, এটার জন্য একটাই শর্ত, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো কেমন বর্গ ম্যাট্রিক্স হতে হবে? দেখো ভাইয়া, এই যে এটা হলো কি, একটা হলো ম্যাট্রিক্সের চিহ্ন আছে। এখন বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এই কথা দিয়ে কি বোঝাচ্ছে? এই কথা দিয়ে বোঝাচ্ছে, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9, কোনো সমস্যা নেই। এটা আমার শুধু বর্গ ম্যাট্রিক্স যেহেতু, তাহলে আমার কোনো সমস্যা নেই, তার মানে এইটার কর্ণ আমি বের করতে পারবো। এটা এমন কোনো শর্ত নাই, প্রধান কর্ণ গৌণ কর্ণ এগুলা কোনো শর্ত নাই। তাহলে এখানের শর্তটা কি? এখানের ম্যাট্রিক্সের টেস্টের ক্ষেত্রে লেখো সবাই, ম্যাট্রিক্সের টেস্টের ক্ষেত্রে তোমার যেটা করা লাগবে সেটা হলো প্রধান কর্ণের প্রতিটি ভুক্তির যোগফল। প্রধান কর্ণের প্রতিটি ভুক্তির যোগফল। কি বললাম? প্রধান কর্ণের প্রতিটি ভুক্তির যোগফল। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ম্যাট্রিক্সের টেস্ট। কেমন দেখো তো ভাইয়া, এই যে এটা হলো প্রধান কর্ণ 1 + 5 + 9, তাহলে 9 আর 5 14 আর 1 15, এটাকে বলা হয় কি বলো তো ভাইয়া? ম্যাট্রিক্সের টেস্ট। এই 15 যে মানটা আছে, এটাই হলো ম্যাট্রিক্সের টেস্টের মান। তার মানে প্রধান কর্ণে যে ভুক্তিগুলো থাকবে, সেই ভুক্তিগুলোর যোগফলকে আমরা বলতে পারবো কি? ম্যাট্রিক্সের টেস্ট। এই কয়জন ক্লিয়ার হয়েছে এবার বলো, এইবার কয়জন ক্লিয়ার হয়েছে এক এক করে বলো। না না, আশা করি লাগবে না। এক ক্লিয়ার হলে রেসপন্স করো, তাহলে আমরা ক্লিয়ার। ওকে, লিমন আরেফিন বলছে ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার হয়ে গেছে, যদি সবাই ক্লিয়ার হয়ে থাকে, এই কোশ্চেনটা আমরা একটু পরে করা লাগবে, যেহেতু ম্যাট্রিক্সের গুণটা শিখাই নাই, তার জন্য একটু পরে করো। এটা করো ম্যাট্রিক্সের, এটা কি বলছে? ম্যাট্রিক্সের ট্রেস। বলো তো ভাইয়া ম্যাট্রিক্সের ট্রেস কত? জাস্ট 6 + 5 + 1, তাহলে কত? 12 হলো কারেক্ট অ্যান্সার। দেখো এটা কোথায় আসছে? এটা সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি 17-18 সেশনে আসছে। সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি 17-18 সেশনে আসছে। কত মজা না? এরপরে দেখো ভাইয়া, এই ম্যাট্রিক্সটা দেখো, বলতেছে যে এ একটি 3/3 ক্রম ম্যাট্রিক্স, মানে একটা ম্যাট্রিক্স আছে 3/3, ঠিক আছে? ওই ম্যাট্রিক্সটার ক্রমের ম্যাট্রিক্স এবং আই একই ক্রমের ম্যাট্রিক্স, মানে আইও হলো 3, মানে আই কি বলতো ভাইয়া? আই বলতে গেলে আমরা কি বুঝি? একটু আগে শিখাইছিলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখানে যেহেতু 3/3 বলছে, তার মানে এই আইও হবে 3/3, কারণ বলছে একই ক্রম যেহেতু, তার মানে 3/3। এখন দেখো বলতেছে যে AI3, একটু এই 3টা নিচে হবে, AI3 বলতো ভাইয়া, বলতেছে এটার মান কত? দেখো ভাইয়া, I3, আমি একটু আগে তোমাকে একটা জিনিস বলছিলাম যে I3 কি? একটা একক ম্যাট্রিক্স, তার মান অলওয়েজ 1। তো 1 কে তুমি যেই কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ করলে ওই পূর্বের ম্যাট্রিক্সটাই ফিরে আসবে, কখনো ম্যাট্রিক্স চেঞ্জ হবে না। তাহলে এখানে মানটা কি হবে বলো তো ভাইয়া? এখানে শুধুমাত্র এই হয়ে যাবে, এই ছাড়া অন্য কোনো মান হবে না। তার মানে এই হলো কি কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা।
এবার দেখো এই প্রশ্নটা কি বলছে, এটা কোথায় আসছিল দেখো, এটা শেরে বাংলাতে আসছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। এরপরে প্রশ্নটা দেখো ওইটা কি কোথায় আসছে, ওইটা আসছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসছে এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আসছে। কি বলতেছে, কর্ণ ম্যাট্রিক্সের দেখো, কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান হলে, তার মানে এই যে দেখো কর্ণ একটা ম্যাট্রিক্স আমি নিলাম A0 0 A, এই যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের কি বলতো ভাই, অশূন্য উপাদানগুলো, অশূন্য উপাদান কারা, প্রধান কর্ণের গুলা, সেগুলো যদি সমান হয় A = A হয়, তাকে আমরা কি ম্যাট্রিক্স বলি বলতো ভাই, স্পেসিফিক ভাবে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলি। এটা কোথায় আসছে, বাউ 5-6 এবং শেরে বাংলা 14-15 সালে। আশা করি বুঝতে পারার কথা। দেখো খুব কিন্তু কঠিন কাজ না, এবার দেখো এই প্রশ্নটা দেখো, বি হলো একটি বর্গ ম্যাট্রিক্স, কোনো সমস্যা নাই। আই একই ক্রমের একক ম্যাট্রিক্স, আই বলছে একই ক্রমের একক ম্যাট্রিক্স হলো BI2। দেখো BI2, টুটা নিচে হবে I2, তাহলে I2 হলে I2 এর মান তো অলওয়েজ 1, তার সাথে তুমি যদি B কে গুণ করো, যেই ম্যাট্রিক্সের সাথে তুমি যদি একটা, যেই কোনো ম্যাট্রিক্সের সাথে তুমি যদি একটা একক ম্যাট্রিক্স গুণ করো, তার মান অলওয়েজ ওই আগের ম্যাট্রিক্সটা ফিরে আসে, তার মানে B এ ফিরে আসবে, তার মানে B হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো 6 নাম্বারটা, এ একটি এক বর্গ ম্যাট্রিক্স হলে, আই একই ক্রম ম্যাট্রিক্স হলে এ আই এর মান কত, দেখি কে কি বলতে পারে, দেখি এটা কে কি বলতে পারে বলো। ওকে ভাইয়া, এই যে দেখছো সবাই পারছে, দেখছো সবাই, সব জিনিয়াস। এআই এর মান কি, এআই এর মান এই অপশনে নাই, তো অপশনে নাই, তার মানে এটা অ্যান্সার হবে এ, এটা অপশন হবে এ। দেখছো অনেকে অপশনে নাই দেখে কনফিউজড হয়ে গেছে, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। আচ্ছা এবার আসি আমরা, এটা টাইপ 3 তে চলে গেছি, তাহলে আগে একটু টাইপ 3 কনসেপ্ট আমি দিয়ে আসি। চলো আমরা আশা করি বুঝতে পারার কথা। এই বলো সবাই ক্লিয়ার কিনা, এই টাইপ থেকে কোশ্চেন আসলে পারবা কিনা। আমি কৃষির সব প্রশ্ন লাস্ট 10-15 বছরের সব প্রশ্ন সলভ করাই দিছি, বলো পারবা কিনা কৃষির, হ্যাঁ এ হওয়ার কথা। এই বলো তোমরা পারবা কিনা, তোমরা সবাই পারবা কিনা একটু আমাকে জানাও। এই কনসেপ্ট থেকে পরীক্ষায় কোশ্চেন আসলে পারবা না, পারবা, অবশ্যই পারার কথা, তোমরা তো জিনিয়াস, তোমরা অবশ্যই পারবা। এই যে মিমোসা, মরিয়ম জামান মিমোসা বলছে পারবে নাকি মাইমোসা, রুকাইয়া সিফা বলছে পারবে, সাইফি বলছে পারবে, লিমন আরেফিন বলছে পারবে। ওকে ইনশাল্লাহ পারবো ভাইয়া, ভেরি গুড, তোমরা জিনিয়াস। আসলে তোমাদেরকে নিয়ে কিছু বলার নাই। এখন আমরা যেটা পড়বো সেটা হলো কি, ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। কি ভাইয়া, ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, এটা অনেক ইন্টারেস্টিং টপিক, ঠিক আছে। ইন্টারেস্টিং কেন টপিক একটু আমি বলি, তোমাকে একটু বোঝার চেষ্টা করবা। আগে তোমাকে আমি কয়েকটা শর্ত লিখি, ম্যাট্রিক্সের যোগের এবং বিয়োগ দুইটার ক্ষেত্রে শর্ত লেখো। প্রথম শর্ত হলো একাধিক ম্যাট্রিক্স হতে হবে, অবশ্যই একাধিক ম্যাট্রিক্স লাগবে। যোগ বিয়োগ করার ক্ষেত্রে যোগ করবো, একাধিক ম্যাট্রিক্স লাগবে না, অবশ্যই লাগবে। তার মানে একাধিক ম্যাট্রিক্স হতে হবে, কোনো ডাউট নেই কারো, এখানে কারো ডাউট নাই, একাধিক ম্যাট্রিক্স হতে হবে। সেকেন্ড শর্তটা লেখো, সেটা কি, সেটা হলো যে ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। এটা নিয়ে সবার ডাউট থাকে, ভাইয়া কেন সমান হওয়া লাগবে, সমান না হলে কি হবে, এই ডাউটটাই আমি এখন ক্লিয়ার করবো। ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। তো আগে শর্তগুলো একটু ডাউটটা ক্লিয়ার করি, তারপর তোমাদের সাথে কথা বলতেছে। ধরো ভাইয়া মাত্রা সমান হতে হবে, আমি এইখানে কেন মাত্রা সমান হওয়া লাগবে, না হলে কেন হবে না, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। তোমাকে আমি বললাম যে 5টি গরুর সাথে ভাইয়া তুমি 4টি ছাগল যোগ করো, তুমি আমাকে বলো এটার উত্তর কি হবে। তুমি কোনো যোগফল অ্যান্সার বলতে পারবা না, তুমি কি বলবা আমাকে, 5টি গরু 4টি ছাগল, এটাই তো বলবা।
কোনো উত্তর নাই তোমার কাছে, তোমার কাছে কোনো উত্তর নাই। কিন্তু ভাইয়া আমি যদি তোমাকে একটু ঘুরাই কোশ্চেনটা করি, আচ্ছা ভাইয়া বলো তো 5টি গরুর সাথে 4টি গরু যোগ করো, 5টি গরুর সাথে 4টি গরু যোগ করো, এটা উত্তর কি হবে বলো? 5টি গরুর সাথে 4টি গরু যোগ করলে কয়টা হবে? 9টি গরু, তাই কিনা? দেখো ভাইয়া মজার বিষয় কি, যখন তুমি গরুর সাথে ছাগল যোগ করছিলা, যখন তুমি এরকম ছিল তখন তুমি যোগফল পাও নাই, কিন্তু মজার বিষয় হলো যখন তুমি মাত্রা এই যে সেম কালারের সেম জিনিসের সাথে যোগ করছো তখন তুমি উত্তর পেয়ে গেছো, জানি যোগফল পেয়ে গেছো। তার মানে সেই আরো অবাক করা বিষয় যে যেই মাত্রাগুলা যোগ করছো সেম একই মাত্রায় তোমার কাছে ফিরে আসছে। তার মানে গরুর সাথে গরু যোগ করলে গরুই আসবে, তার মানে 2/2 ম্যাট্রিক্সের সাথে 2/2 ম্যাট্রিক্স যোগ করলে 2/2 ম্যাট্রিক্সে আসবে। তার মানে ম্যাট্রিক্সের মাত্রা কখনো, যোগফলের মাত্রা কখনো চেঞ্জ হয় না, সেম যেই মাত্রাগুলাই যোগ করি সেম মাত্রায় ফিরে আসবে। এই হলো ঘটনা যে তুমি যদি মাত্রা সমান না হয় তাহলে তুমি কখনো যোগফল বের করতে পারবা না বা বিয়োগফল বের করতে পারবা না। এক্সাম্পল, সেম এক্সাম্পল দেখো ভাইয়া, আমি যদি তোমাকে বলি 5টি গরু থেকে তুমি ভাইয়া 3টি ছাগল বাদ দাও, তুমি কোনো উত্তর দিতে পারবা না, কোনো উত্তর দিতে পারবা না। কিন্তু আমি যদি বলি 5টি ছাগল থেকে ভাইয়া তুমি 3টি ছাগল বাদ দাও, তুমি খুব লাফাইতে লাফাইতে বলবা ভাইয়া এটা তো 2টা ছাগল অ্যান্সার, তাই না? বলো তো ভাইয়া, তুমি তো এটাই বলবো আমাকে। তার মানে তুমি যখন ছাগলের সাথে ছাগল বিয়োগ করছো, ছাগল থেকে ছাগল, তখন তুমি উত্তর পাইছো, কিন্তু যখন তুমি গরু থেকে ছাগল বাদ দিছো তখন তুমি উত্তর পাও নাই। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। যদি এইটা বুঝতে পারো তাহলে কিন্তু যোগ বিয়োগের কনসেপ্ট আমার ক্লিয়ার। এখন যোগ করব কিভাবে, বিয়োগ করব কিভাবে, এখন এইটা একটু আমি দেখাই। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, বুঝার চেষ্টা করো, এ একটা ম্যাট্রিক্স আছে, সেটা কি 1 2 3 4, আর বি একটা ম্যাট্রিক্স আছে সেটা কি 0 1 1 2, এরকম একটা ম্যাট্রিক্স আছে। আমি বললাম এর সাথে বি যোগ করো। যেহেতু তোমরা একটা জিনিস জানো যে মাত্রা যেই থাকুক সেম মাত্রা হতে হবে আগে, তার মানে দেখো এগুলোর মাত্রা কিন্তু সমান, মাত্রা সমান হলে কি আমার মাত্র যোগ বিয়োগ করা যাবে, মাত্রা সমান না হলে যোগ বিয়োগ করা যাবে না। এটা আমরা একটু আগে শিখলাম, ঠিক আছে ভাইয়া, একটু আগে আমরা এটা শিখলাম। এটা যদি আমরা শিখি তাহলে আমাকে বলো এখানের মধ্যে নিয়মটা কি, প্রথম ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি যোগ হবে, তার মানে 1 এর সাথে 0 যোগ হবে। প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি মানে 2 এর সাথে 1 যোগ হবে। প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় ভুক্তি যোগ হবে, 3 এর সাথে 1 যোগ হবে। প্রথম ম্যাট্রিক্সের চতুর্থ ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের চতুর্থ ভুক্তি যোগ হবে, মানে 4 এর সাথে 2 যোগ হবে, তার মানে 1 3 4 6, এটাই হলো অ্যান্সার। 1 3 4 6 এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। সো বিয়োগ করলে সেম বিয়োগ, 1 এর থেকে 0 বাদ দিলে 1 হবে, 2 এর থেকে 1 বাদ দিলে 1 হবে, 3 থেকে 1 বাদ দিলে 2 হবে, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। সেম বিয়োগের ক্ষেত্রে একটা ভুক্তি থেকে একটা ভুক্তি বাদ দিতে হবে। আশা করি বুঝতে পারার কথা। কয়জন ক্লিয়ার হইছো বলো, কে কে ক্লিয়ার হইছো বলো। এই কনসেপ্টটা ক্লিয়ার হলে আমরা কোশ্চেন সলভে যাব। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে ভাইয়া কোশ্চেন ব্যাংক কোনটা ফলো করবো। কোশ্চেন ব্যাংকের জন্য তোমরা যেটা করতে পারো সেটা হলো যে উদ্ভাসের একটা কোশ্চেন ব্যাংক আছে, আবার নেটওয়ার্ক আছে, আবার জয়কুলি আছে, তোমাদের যেইটা ভালো হবে সেইটাই করবা, কোনো সমস্যা নেই, সব বই আছে। তবে নেটওয়ার্ক বইটা যেহেতু ভালো ওইটা ফলো করতে পারো। ভেরি গুড, এই যে সবাই পারছে, সবাই বুঝছে, সবাই বুঝলে চলো। এই কনসেপ্ট থেকে খুব বেশি একটা ম্যাথ আসে না, তো প্র্যাকটিসের জন্য একটা ম্যাথ রাখছিলাম আমি। দেখো মজার বিষয় হলো যে এখানে একটু গুণের বিষয় আছে, দেখো এখানে বারবার এখানে গুণের বিষয় আছে, মানে a কিউব মানে হলো যে এর সাথে 3টা a গুণ করতে বলতেছে, আবার a স্কয়ার মানে এর সাথে 2টা a গুণ করতে বলতেছে। তো ওই দুইটা গুণ করে যে মান আসবে তারপরে আমি কি করব, তাদেরকে কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। এটা আসছে সিবাসুতে, চট্টগ্রাম ভেটেরিনারিতে। তার মানে আগে আমার গুণটা শেখা লাগবে, তো আগে আমরা গুণ শিখে আসি, তারপর অন্যান্য ক্যালকুলেশনে আসবো, ঠিক আছে ভাইয়া। আসলে আগে আমাদের বেসিকটা আগে ক্লিয়ার করে আসি ম্যাট্রিক্সের গুণন। তাহলে এবার আসি আমরা টাইপ 4, লেখো টাইপ 4, টাইপ 4। আসলে ম্যাট্রিক্স নির্ণয় থেকে 1 মার্ক আসে, তো কিন্তু আমরা জানি কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আমি কিন্তু তোমাকে বলেই দিব ক্লাস শেষে যে এগুলাই পড়লে তুমি শিওর, আর অন্য কিছু পড়া লাগবে না, এই 3টা টপিক পড়ো, তুমি শিওর এখান থেকে কোশ্চেন আসবে। তো দেখবা যে যোগ বিয়োগকে আমি রাখবো না, কারণ যোগ বিয়োগ থেকে পরীক্ষা প্রশ্ন আসে না ভাইয়া। তো চলো টাইপ 4, টাইপ 4টা কি বলতেছে তাও শিখাই রাখতে হয়, কারণ এগুলো যদি দিয়ে দেয় যেন আসে, ঠিক আছে ভাইয়া।
হ্যাঁ, একজন বলছে যে উইকলিতে 50 মার্ক ইয়া করার জন্য। আচ্ছা, 50 মার্ক হলে আসলে কি হয়, সরি 100 মার্ক নিলে ওই যে অনয় আবার একটা সুন্দর উত্তর দিচ্ছে। আসলে আমরা সবসময় কোশ্চেনগুলা এমন ভাবে সেট করি, ধরো আমরা চাইলে রেগুলার এক্সামে কিন্তু 50টা কোশ্চেন দিতে পারি, কিন্তু 50টা কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে আসলে হওয়া অনেক কঠিন ভাইয়া, অনেক কঠিন। 30টা প্রশ্ন দিতে গিয়ে অনেক লেস ইম্পর্টেন্ট কোশ্চেন উঠে ঢুকানো লাগে। তার জন্য আমরা সবসময় কি করি, অল্প প্রশ্নের এক্সাম নেওয়ার চেষ্টা করি, যে 30টা প্রশ্ন কিন্তু আমরা বাধ্য হই না, আমরা কিন্তু 20টা প্রশ্ন নিলে সবচেয়ে স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন দিতে পারি। তবে 30টা প্রশ্ন যখন নেওয়া লাগে তার জন্য নেই, কিন্তু উইকলি এক্সামগুলোতে যদি 100 মার্কের এই কয়েকটা সাবজেক্টের উপর নেওয়া হয় একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাবে ভাইয়া। ওকে, দেখো আসলে তোমরা এখানে যদি ধরো এমন পরীক্ষা দিতে চাও যে জাস্ট আমরা শুধু কোশ্চেন সলভ করবো ভাইয়া, কোনটা ইম্পর্টেন্ট কোনটা না ইম্পর্টেন্ট এটা দেখবো না, তাহলে কিন্তু তোমার জন্য কোশ্চেন ব্যাংকে আছে ভাইয়া, তোমার জন্য আরো অন্যান্য অনেক এক্সাম গুলো দেওয়ার সুযোগ আছে, যেগুলোতে ইচ্ছা মতো শুধু এক্সাম দাগাবা। কিন্তু আমরা তো কোশ্চেন গুলো ভাইয়া অ্যানালাইসিস করে বিভিন্ন ভাগে আমাদের আমাদের একদম পুরা মানে ইয়া দেওয়া থাকে, যে কোন জায়গা থেকে কয়টা প্রশ্ন দিবে, কোন ওইতে প্রশ্ন করবে, কিভাবে করবে, কোন জিনিসগুলো মাথায় রাখবে, সবকিছু নিয়মাবলী বলে দেই। নিয়মাবলী বলে এটা চেক করি, যদি ওইটা ভুল হয় তাহলে আরো 10টা করে নতুন নতুন প্রশ্ন বানানোর সুযোগ দেই। এইভাবে আসলে এই সাইকেল আমাদের চলতে থাকে টপারদেরকে সাথে, বুঝতে পারছো? ইনশাল্লাহ তোমরাও চান্স পেলে তোমরাও ইনশাল্লাহ আমাদের এই প্রত্যেকটা প্যানেলে যুক্ত হওয়ার সুযোগ পাবে, যারা আমাদের পেড কোর্স থেকে চান্স পায়। ওকে, তো চলো এরপর আসো ভাইয়া টাইপ 4। টাইপ 4 কি? টাইপ 4 এর নাম হলো ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের গুণন লেখো। ওকে, ম্যাট্রিক্সের গুণনের জন্য আগে তোমাকে একটা কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। সেটা কি কনসেপ্ট জানো? সেটা কনসেপ্টটা হলো যে আগে কিছু শর্ত জানা লাগবে। এখন কেমন শর্ত? সেম কালারের সেম শর্ত লেখো। ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে শর্ত হলো, গুণ করার জন্য তো একাধিক ম্যাট্রিক্স লাগবে, এটা কোনো শর্ত না, কিন্তু মেইন শর্ত হলো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম লেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম কলাম ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে, সারির সংখ্যা সমান হলে কেবল ম্যাট্রিক্সের গুণন সম্ভব, কেবল ম্যাট্রিক্সের গুণন সম্ভব, ম্যাট্রিক্সের গুণন সম্ভব। কি বললাম বলো তো ভাইয়া? প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে কেবল ম্যাট্রিক্সের গুণন সম্ভব। আশা করি বুঝতে পারার কথা। তার মানে দেখো ভাইয়া, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের তোমার যদি সারির সংখ্যা সমান হয় তখনই তুমি মাত্র ম্যাট্রিক্সের গুণন করতে পারবা, গুণন করা পসিবল। এরকম যদি হয় ভাইয়া তখন কি কি হবে আমি একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি। ধরো ভাইয়া কোন একটা ম্যাট্রিক্স আছে 3/4 এবং আরেকটা ম্যাট্রিক্স আছে 4/2, তাহলে মনে রাখবা যে এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যেহেতু সমান, তার মানে ম্যাট্রিক্সের গুণন সম্ভব। তাহলে এখন তোমার প্রথম পরের পয়েন্টটা আসে যে ভাইয়া গুণফলের মাত্রা তাহলে কি হবে। দেখো ভাই একটু মজার বিষয় বলি তোমাকে, 3/4 আর 4/2 এই দুটো ম্যাট্রিক্সকে তুমি গুণ করলা, তো এই দুটো তুমি সমান পেলা, তার মানে এই দুটার হিসাব নিকাশ শেষ। তাহলে থাকে কি দেখো তো ভাইয়া, থাকে আর কি, তাহলে ওইটাই হবে গুণফলের মাত্রা। গুণফলের মাত্রা হবে, লেখে রাখো, প্রথম ম্যাট্রিক্সের সারি এই যে এইটা 3 থাকে, প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি গুণন দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। কি? গুণন দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। যদি কেউ তুলতে অসুবিধা হয় কোনো সমস্যা নেই, আমরা কিন্তু নোট দিয়ে দেই। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তার মানে এই যে গুণফলের মাত্রা হলো কি প্রথম ম্যাট্রিক্সের সারি ইনটু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তার মানে এই যে 3/2 এটাই হলো কি বলতো ভাইয়া কারেক্ট অ্যান্সার। ওকে, এইটা হলো শর্ত। এখন কথা হলো যে ভাইয়া আমি তো শর্ত বুঝলাম, সবই বুঝলাম ভাইয়া, তাহলে আমার গুণটা করবো কিভাবে সেটা তো বলেন। আচ্ছা ধরো ভাইয়া গুণ শিখবো আমরা, তো আগে ছোটবেলার একটু গুণ শিখে আসি, a+b আর c+d এর গুণটা শিখে আসি, তারপর আমরা আমাদের পড়াশোনায় যাবো। এখন তুমি ভাবতে পারো ভাই আপনি ম্যাট্রিক্সের গুণ বাদ দিয়ে এগুলা কেন শিখাচ্ছেন, তাই না? এগুলা একটু বেসিক গুলা ক্লিয়ার থাকলে আমরা ওই ম্যাট্রিক্সের গুণের জিনিসটার সাথে আমি তোমাকে রিলেট করাতে পারবো। কেমন? ধরো তুমি এর সাথে কি করতা, সি কে গুণ করতা, তখন আসতো কি এসি। এর সাথে তুমি ডি কে গুণ করতা, তখন আসতো কি এডি। তারপর তুমি বি এর সাথে তুমি সি কে গুণ করতা, তখন আসতো কি বিসি। বি এর সাথে তুমি ডি কে গুণ করতা, তখন আসতো কি বিডি। এই তাই কি না? এখন মজার বিষয় দেখো, ধরো আমার কোন একটা ম্যাট্রিক্স আছে, আমার কোন একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, কোন ম্যাট্রিক্স আছে গুণন 2 4 5 6। বুঝার চেষ্টা করবা।
আর সবসময় মনে রাখবা যে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে অলওয়েজ 2/2 ম্যাট্রিক্সের গুণ আসে। 2/2 মানে দুইটা সারি দুইটা কলাম, এইগুলার গুণন সবচেয়ে বেশি আসে। ওকে, ওকে দেখো, এবার দেখো ভাইয়া এইখানে গুণের ক্ষেত্রে কি হয় জানো, এই সারি দিয়ে তুমি প্রথমে এখানে যেমন এর সাথে তুমি সিকে গুণ করছো, এখানে হলো সারিকে দিয়ে কলামকে, কেন জানো, কারণ ম্যাট্রিক্সের গুণন আমরা একটু আগে শিখে আসছিলাম, ম্যাট্রিক্সের গুণনে আমরা একটু আগে শিখে আসছিলাম কি বলতো ভাইয়া, গুণফল কি হয়, সারি বাই কলাম। একটু আগে দেখলাম না, প্রথম সারি বাই দ্বিতীয় কলাম, তার মানে সারি বাই যেহেতু ম্যাট্রিক্সের মাত্রা বা গুণনকে আমরা প্রকাশ করি, তার জন্য সারির সাথে আমরা কলামে গুণ করতে হয়, বুঝতে পারছো ভাইয়া? তো সারির সাথে আমার প্রথম কলামকে গুণ করব, তখন কিভাবে গুণ করব, দেখো দেখো 1 এর সাথে 2 কে গুণ করব এবং 2 এর সাথে 5 কে গুণ করব। সবসময় মনে রাখবে এদের মাঝখানে আমাদের কি হবে, যোগ চিহ্ন হবে। দেখো 1 এর সাথে 2 কে গুণ করলে 2, 5 এর সাথে 2 কে গুণ করলে হয় 10। আবার এই সারিকে দিয়ে এই কলামকে গুণ করব, তাহলে 4 একে 4, 6 দুগুণে 12। এরপর দেখো ভাইয়া এই সারিকে দিয়ে এই কলামকে গুণ করব, 3 দুগুণে 6, 4 5 20। এরপর দেখো ভাই এই সারিকে দিয়ে এই কলামকে 3 4 12 আর 4 6 24। তাহলে এখানে থাকে কি, এখানে থাকে 12 16 26 36। এই হলো অ্যান্সার। বলো বুঝছো কে কে, বলো বুঝতে পারছো কে কে, বলো বুঝতে পারছো কে কে, বুঝতে পারছো কে কে, এইটুকু কনসেপ্ট কে কি ক্লিয়ারলি বুঝতে পারছো? তার মানে প্রথম সারিকে দিয়ে দুইটা কলামকে গুণ, যে মানগুলো আসবে সেগুলো প্রথম সারিতে বসবে, দ্বিতীয় সারিকে দিয়ে যখন দুইটা কলামকে গুণ করবা সেগুলো আবার দ্বিতীয় সারিতে বসাবা। আশা করি বুঝতে পারার কথা সবাই। এই গুণনগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে এবার আমরা কোশ্চেনে চলে যেতে পারি ভাইয়া। এবার আমাদের আল্লাহর দুনিয়ার যত ম্যাট্রিক্সের গুণনের কনসেপ্ট আছে আমরা চাইলে গুণ করতে পারি। ওকে চলো, প্রথম প্রশ্ন আমাদের জন্য এটা অপেক্ষা করতেছে। তো গুণনের ক্ষেত্রে এটা তোমরা কি করবা আমি বলি, তুমি যেটা করবা তুমি করবা প্রথমে কি, এই যে এই সারিকে দিয়ে দেখো যেহেতু বলছে এ বির মান, তাহলে তুমি এই সারিকে দিয়ে এই কলামকে একবার গুণ করবা, এই কলামকে একবার গুণ করবা, এই কলামকে একবার গুণ করবা, তাই না ভাইয়া? বলো তো ভাইয়া, এটা করবা। আবার তুমি এই সারিকে দিয়ে দেখো 4 একে 4, আবার 4 দুগুণে 8, আবার 3 4 12 এরকম বসাবা। আবার তুমি এই সারিকে দিয়ে এইটাকে একবার গুণ করবা, এইটাকে একবার গুণ করবা, তারপরে এইটাকে একবার গুণ করবা, তারপরে এইটাকে দিয়ে আবার এইটাকে একবার গুণ করবা, এইটাকে একবার গুণ করবা, এইটাকে একবার গুণ করবা। এই তো তোমার উত্তর, তাই না? তার মানে অ্যান্সার বুঝে গেছো বি। কিন্তু ভাই আমি কখনো এটা সাজেস্ট করবো না, কেন জানো? তোমাকে আগে একটা স্টেপ বোঝা লাগবে যে আমরা কি জানি বলো তো ভাই, এখানে সারি সংখ্যা কলাম সংখ্যা আগে চেক করা লাগবে আমার। দেখি চেক করি, কয়টা সারি, 3টা সারি, কয়টা কলাম, একটা কলাম, এখানে কয়টা সারি, একটা সারি, কয়টা কলাম, 3টা কলাম, তার মানে সারি এবং কলাম সংখ্যা সমান, তাহলে ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা কি হবে, 3/3। এখন তুমি অপশনের দিকে তাকাও, 3/3 কোন ম্যাট্রিক্সটার অপশনে আছে দেখো, এইখানে শুধুমাত্র আছে 3টা সারি 3টা কলাম। তার মানে তুমি দেখেই উত্তর দিতে পারো যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। কোশ্চেন যদি তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তোমার অনেক সময় লাগবে এই যে গুণ করতে। আমি না হয় একটু তাড়াতাড়ি করলাম, তোমার করতে একটু টাইম লাগবে না? তুমি আগে দেখবে আসলে কোন সারির সাথে কোনটা গুণ করবা, কোনটা করবা, কোনটা করবা না, তাই না? তার মানে কি আগে এইটা চেক করবে, যদি হয়তো যেমন 3টাই সারি 3টাই কলাম আছে, সবগুলো অপশনে 3টা সারি 3টা কলাম আছে, মানে 3/3 মাত্রা সবগুলো অপশন আছে, তখন যাই তুমি এইভাবে গুণ করার ইয়া করতা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারার কথা। ওকে, ভেরি গুড। রিদিতে আনিশা আবার জিজ্ঞেস করছে ভাইয়া কোশ্চেন ব্যাংকটা কোন ঘন্টা ফলো করবো। আমি তো বলছি আনিশা, কোশ্চেন ব্যাংক হলো তোমরা নেটওয়ার্কটাও ফলো করতে পারো, উদ্ভাসের বইটাও ফলো করতে পারো। আমি নিজে উদ্ভাসের বইটা ফলো করছিলাম অ্যাডমিশন টাইমে, তবে তোমরা নেটওয়ার্কের বইটা ফলো করতে পারো, যেহেতু এখন অনেক ডিমান্ডেবল নেটওয়ার্কের বইটার কথা সবাই বলে। দেখো এরপরে আসো ভাইয়া, এটা দেখো এই প্রশ্নটা কি বলতেছে, এ ম্যাট্রিক্সের ক্রম বলতেছে 5/7 এবং বি ম্যাট্রিক্সের ক্রম বলতেছে 7/5। তার মানে 5/7 আরটা কি বলছে 7/5। বলছে যে এদের গুণফল বের করতে, মানে এ বি ম্যাট্রিক্স। আগে দেখি গুণ যায় কিনা। গুণের শর্তটা কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হইতে হবে। সমান? হ্যাঁ সমান। তাহলে গুণফলের মাত্রা কি 5 আর 5, তার মানে অ্যান্সার কোনটা 5/5। এরপরে আসো ভাইয়া, এ ম্যাট্রিক্সের ক্রম বলতেছে কি m/n।
এবং বি ম্যাট্রিক্সের ক্রম বলতেছে কি n বাই পি। এবি ম্যাট্রিক্সের ক্রম কি বলতেছে দেখো, এবি ম্যাট্রিক্সের ক্রম বলতেছে এই n আর n যদি আমরা বাদ দিই সমান যেহেতু, তাহলে থাকি কি m বাই পি। এই m বাই পি হলো কারেক্ট অ্যান্সার। এবার দেখো এই ম্যাট্রিক্সটা, এটা আমি তোমাদের জন্য রাখছি, কেন রাখছি এবার দেখো। এখানে ভাইয়া দেখো তো কয়টা সারি আছে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, দুইটা সারি। কয়টা কলাম আছে, তিনটা কলাম। এখানে দেখো কয়টা সারি আছে বলো তো ভাইয়া, এখানের মধ্যে কয়টা সারি আছে, তিনটা সারি। কয়টা সারি, তিনটা সারি। কয়টা কলাম আছে, দুইটা কলাম। তাহলে দেখো ভাইয়া এই যে কলাম এবং এই সারি সমান, তার মানে এটা বাদ, তার মানে গুণফলে মাত্রা হবে 2/2, তাই কিনা? তার মানে এবি কার গুণফলে মাত্রা 2/2, এবির গুণফলে মাত্রা হলো 2/2। এখন তুমি যদি বি বাই এর কথা চিন্তা করো, বোঝার চেষ্টা করো, বি আর এর কথা চিন্তা করো, তাহলে দেখো ভাইয়া, এখন দেখো ভাইয়া এইটার ক্ষেত্রে এবির ক্ষেত্রে ছিল কি কয়টা সারি, দুইটা সারি তিনটা কলাম, আর এটার ক্ষেত্রে ছিল কি তিনটা সারি দুইটা কলাম। তাহলে আগে তুমি এইটাকে চিন্তা করবা, মানে 3/2 আগে বসাবা বি আগে, তারপরে এ বসাবা 2/3। এটা করার পরে তুমি দেখো এইটা এবং এইটা কি বলো তো ভাইয়া, এই যে দেখো দুইটা সারি, এটা কি সমান, তার মানে তুমি কি পেলা এখানে মাত্রা, গুণফলের মাত্রা কি হবে 3/3। তুমি আমাকে বলো এ বি আর বি এ এটা কি সমান হওয়া পসিবল? এখানে গুণফলের মাত্রা আসে 2/2, এখানে আসে 2/3, মানে 3/3, এটা কোনোদিনও পসিবল না। তাহলে তুমি আমাকে বলো এটা কি পসিবল? অবশ্যই এটা পসিবল। তার মানে এটাই হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা। এই লিমন আরিফিন বলছে এ বি ইকুয়াল টু বি এ, এটা কি কখনো হয় বলতো? ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু বি এ কখনো হয় না ভাইয়া, বুঝতে পারছো? কখন হয়? যখন আমাদের শর্ত মিলবে। ওকে ওকে, এই যে আমরা এখন চলে আসছি টাইপ 6। ওকে ওকে, দেখো আমরা চলে আসছি কোথায়, টাইপ 6। লেখো লেখো ভাইয়া, টাইপ 6 লেখো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স নাকি টাইপ 4 ছিলাম? এটা কোথায় ছিলাম বলো তো? টাইপ 4, সরি টাইপ 5 লেখো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স লেখো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো এই টাইপটা না আসলে ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এখানকার জন্য ইম্পর্টেন্ট না। তারপর আমি দেখাচ্ছি, একটু লেখো। ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি? যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। কি ভাইয়া বলো তো ভাইয়া? যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, মান কত? শূন্য, তাকে কি বলে? তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তার মানে তোমার পরীক্ষায় এরকম টাইপের প্রশ্ন হয় যে নিচের কোনটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে তুমি আমাকে কি বলবো, অপশনগুলো কেমন হবে? যেই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান শূন্য থাকবে সেটাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স। নির্ণায়কের মান কিভাবে বের করে আমরা কিন্তু জানি, যেমন ধরো 1 আর এইটাকে লেখো 2, এটাকে লেখো 2, এটাকে লেখো 4। তো এটা যদি নির্ণায়কের মান বের করতে বলি, তখন এটা নির্ণায়কের চিহ্ন এমন হয় 1 2 2 4। তাহলে এটা রুলসটা কি? 4 একে 4 মাইনাস 2 দুগুণে 4 মানে 0। এই যে যেহেতু শূন্য হয়েছে, তার মানে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। এই কনসেপ্ট থেকে খুব বেশি প্রশ্ন হয় না ভাইয়া, এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কিন্তু কৃষির জন্য ইম্পর্টেন্ট না, বুঝতে পারছো? তাহলে আমরা চলো এর পরের কনসেপ্টে যাব। এর পরের কনসেপ্টটা আমাদের জন্য দেখি কি অপেক্ষা করতেছে, আমাদের জন্য এর পরের কনসেপ্টটা দেখি কি অপেক্ষা করতেছে। লেখো টাইপ 6। এই একটু আমাকে বলো, এই যে টাইপ 6 এটা হলো লাস্ট টাইপ, সেটা হলো বিপরীত ম্যাট্রিক্স। একটু আমাকে কেউ একজন বলো যে আমরা যে 5টা টাইপ পড়ে ফেলছি, তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়েছিল কিনা একটু বলো তো। এই 5টা টাইপের কারো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলো একটু আমাকে, তোমরা বলো এই 5টা টাইপ যে শিখালাম, এই 5টা টাইপের বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? এতক্ষণ যা যা পড়ালাম, যা যা কোশ্চেন সলভ করাইছে, হয়তো অনেকের কাছে মাথার উপর দিয়ে গেল যে এত কেন, মানে এত কিছু কিভাবে, এত দ্রুত কেন, তাই না? কিন্তু আসলে কনসেপ্টগুলো অনেক ইজি। আমরা কি করবো বলো তো ভাইয়া? অল্প সময়ের মধ্যে অনেক বেশি বেশি জিনিস শিখবো, তাহলে আমাদের কি হবে বলো তো? পড়ার এফিসিয়েন্সি বেড়ে যাবে, বুঝতে পারছো? মানে কর্মদক্ষতা বেড়ে যাবে।
এ বুঝলে শুধু হবে না, ভালো করে বুঝতে হবে, বুঝতে পারছো? ভালো করে বুঝতে হবে যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে। ওকে লেখো বিপরীত ম্যাট্রিক্স। ওকে লেখো, শুরু করি। বিপরীত ম্যাট্রিক্সের শর্ত হলো যে, প্রথম শর্ত হলো যে এটা কি হতে হবে না, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া যাবে না। কি হওয়া যাবে না? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া যাবে না। আরো সহজ ভাষায় লিখলে কি হবে, নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। তোমার মাথায় প্রশ্ন আসবে কেন হওয়া যাবে না, একটু পরে ব্যাখ্যা করতেছি। নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। সেকেন্ড সূত্র, এটা হলো ডিরেক্ট সূত্র। এ কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার বিপরীত ম্যাট্রিক্স হবে 1 / নির্ণায়কের মান অ্যাডজয়েন্ট এ। কি ভাইয়া? 1 / নির্ণায়কের মান অ্যাডজয়েন্ট এ। এটা কার জন্য বলো তো ভাইয়া? এটা হলো আমার কার জন্য? এটা হলো বিপরীত ম্যাট্রিক্সের জন্য। আচ্ছা, ফরহাদ বলছে আপনি তো ভাই পুরাই চেতা। কেন চেতা কেন বলো তো? আমি কি তোমাদেরকে বকা দিছি? বলো, একটা বকা দিছি? আমি কি কখনো আমার স্টুডেন্টদের সাথে আজ অব্দি আমার কোনো স্টুডেন্ট বলতে পারবে না আরাফাত ভাইয়া ক্লাসে বকা দিছে, আরাফাত ভাইয়া ক্লাসে ঠিক মতো বুঝায় নাই? বলো তোমাদের সাথে আমি ওটা করছি কিনা বলো তো? তাহলে আপনি তো ভাই পুরাই চেতা, ফরহাদ বলছে এটা। কেন ফরহাদ? ফরহাদ বলো। ফরহাদ তোমরা দেখো, আমি কিন্তু 2020 সালে এইচএসসি পাস করছি, মানে পাস করতে করতে 21 সাল হয়ে গেছে, অটো পাসে ব্যাচ ছিলাম। তোমরা 2025 সালে এসে অ্যাডমিশন দিচ্ছ, আমি 2021 সালে দিছি। 21 সালের শেষ পর্যন্ত গেছে, আর তোমরা 2025 সালে এসে দিচ্ছ। তার মানে তোমাদের সাথে আমার বয়সের গ্যাপ 4 বছর। বলো বলো ফরহাদ, আমি তোমার থেকে কয় বছরে বলো? 4 বছরে বলো। বলো তাই না? বলো তো ফরহাদ। তাহলে ফরহাদ, আমি এই 4 বছরে আমি স্টুডেন্টদেরকে এই অবধি 3টা ব্যাচ বের করছি। প্রথম ব্যাচে আমাদের স্টুডেন্ট ছিল, পূর্ণাঙ্গ কোর্সের কথা বলতেছি, প্রায় 900-র কাছাকাছি। দ্বিতীয় ব্যাচে আমাদের স্টুডেন্ট ছিল পূর্ণাঙ্গ কোর্স, এই যে এখন যে পূর্ণাঙ্গ কোর্সে তোমরা আছো, তোমাদের ব্যাচে মনে হয় 600-র কাছাকাছি আছে। দ্বিতীয় ব্যাচে ছিল 1400। থার্ড ব্যাচে মেবি 3700 স্টুডেন্ট ছিল। এই বছর হুট করে ড্রপ খেয়ে গেছে। এই বছর হয়তোবা এটা মনে হয় 1000-এ যেতে পারে সর্বোচ্চ। তো এই বছর হয়তোবা 1000-এ যেতে পারে, কারণ এই বছর অ্যাডমিশন টেস্টটা এলোমেলো হয়ে গেছে, আবার অনেক প্রতিষ্ঠান একসাথে মিলে কোর্স লঞ্চ করছে, যার ফলে হয়তোবা এলোমেলো হয়ে গেছে। তাও কোনো সমস্যা নাই। কিন্তু দেখো, এই যে এই 3টা ব্যাচকে আমি কিন্তু সবাইকে পড়িয়ে বের করছি। তোমরা হয়তোবা জানো যে কৃষির জন্য যে মেসন এতদিন ধরে খুবই জনপ্রিয়। তো তোমাদের ব্যাচের বেলা হয়তোবা অন্যান্য কিছু প্রতিষ্ঠান এক জায়গায় হয়ে, বড় কিছু প্রতিষ্ঠান এক জায়গায় হওয়াতে একটু এমন হয়ে গেছে। ওকে দেখো, তো আলহামদুলিল্লাহ এই ব্যাচ থেকে আমাদের চান্স পাওয়ার রেকর্ড ছিল প্রায় 285 জনের মতো, যেটাকে আমরা শুধু এখানে না, এটার আবার এক্সাম ব্যাচ ছিল। এখানে প্রায় এক্সাম ব্যাচ ছিল 700 স্টুডেন্ট, এখানে এক্সাম ব্যাচে ছিল প্রায় 800 স্টুডেন্টের মতো, এইখানে এক্সাম ব্যাচে ছিল প্রায় 1.5K। তো এই ব্যাচটাতে, লাস্ট ইয়ারের ব্যাচটাতে স্টুডেন্ট সব মিলে আমাদের প্রায় 7000-এর মতো ছিল, বিভিন্ন কোর্স মিলিয়ে। তো বিভিন্ন কোর্স বলতে আমাদের ম্যাথ কোর্স আলাদা ছিল, বিভিন্ন কোর্স মিলিয়ে 7000 স্টুডেন্ট ছিল। এই কোর্সে সব মিলিয়ে ছিল প্রায় তোমার হলো যে কত, প্রায় 1500, প্রায় ধরো 1400 বা 1500-র মতো স্টুডেন্ট ছিল। এই 1500 থেকে 285 জন চান্স পাইছে। এখানে প্রায় ছিল 2400-র মতো স্টুডেন্ট। ওই 2400 থেকে চান্স পাইছে তোমার হলো যে 600 সামথিং। এটা কিন্তু অনেক একটা সংখ্যা, মানে আরো কিছু ফ্রি ক্লাস মিলিয়ে ওইটা হয়েছে। এই জায়গায় মেইনলি এই 7000 জনের মধ্যে, এবং আরো কিছু আমাদের যারা অফলাইনে এক্সাম দিচ্ছে, এক্সট্রা করে অফলাইন ব্যাচে যারা এক্সাম দিছিল, এইখান থেকে তোমার কি হয়েছে জানো? এইখান থেকে সব মিলিয়ে আমাদের চান্স পেয়ে গেছে এই বছর আলহামদুলিল্লাহ 1435 জন। এই ব্যাচটাতে আল্লাহ জানে তোমরা কতজন চান্স পাও। তার জন্য তোমাদেরকে নিয়ে অনেক টেনশনে আসছি, অনেক ভয় কাজ করতেছে। আল্লাহ জানে কতজন তোমরা চান্স পাও, কিভাবে রেজাল্ট ভালো করাবো তোমাদেরকে, এই জিনিসটা নিয়ে। তো আশা করি যে তোমরা আমাদের মান সম্মান সবকিছু ধরে রাখবা এবং একটা ভালো রেজাল্ট করবা, এইটুকু আমি বিশ্বাস রাখি। ঠিক আছে? ওকে, চলো আমরা কথা না বাড়ি আবার আমরা পড়াশোনায় ব্যাক করি। ঠিক আছে? আমরা আবার পড়াশোনায় ব্যাক করি। ঠিক আছে? ওকে চলো, চলো। ওকে
ওকে, তো এখন আসি আমরা মেইন পড়াশোনায় আসি। মেইন পড়াশোনা কোনটা? ধরো এইটা। তার মানে নির্ণায়কের মান কি হওয়া যাবে না? শূন্য হওয়া যাবে না। এবং পরের শর্ত কি ছিল? এ ইনভার্স ওয়ান এর একটা সূত্র। এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া কেন ভাইয়া নির্ণায়কের মান কেন শূন্য হওয়া যাবে না? এটা হলো একটা কোশ্চেন। কিন্তু কেন শূন্য হওয়া যাবে না? দেখো ভাইয়া এখানে সূত্রের দিকে একটু তাকাও। এ ইনভার্স ওয়ান যদি এ একটা ম্যাট্রিক্স হয়, তার মান যদি শূন্য হয়ে যায়, তাহলে এটা হয়ে যায় 1/0 আর একটা হয় অ্যাডজয়েন্ট এ, তাই কিনা? এই 1/0 মানে কি? এটা দ্বারা কি বোঝায় বলতো? অনির্ণেয়। এটার বাংলা মিনিং কি বলতো? অনির্ণেয়। আমরা পড়ছি না বলতো ভাইয়া? অনির্ণয় মানে কি? নির্ণয় করা সম্ভব না। তাহার মানে কি? আমি যদি এরকম শূন্য পাই, ওই শূন্য মানটা যদি বসাই, তার মানে আমি তো কোনো ম্যাট্রিক্সে খুঁজে পাবো না ভাইয়া, আমার কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। যার ফলে আমাদের মেইন শর্তই থাকে নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। যদি ভাইয়া নির্ণায়কের মান শূন্য হয়, তার কোনো বিপরীত ম্যাট্রিক্স নাই। তার মানে কি বললাম? নির্ণায়কের মান শূন্য হলে, নির্ণায়কের মান শূন্য হলে, নির্ণায়কের মান কত হলে? শূন্য হলে বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। কি ভাইয়া? নির্ণায়কের মান শূন্য হলে বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। মনে রাখতে হবে এগুলা, এগুলা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে ভাইয়া? আশা করি বুঝতে পারার কথা। ওকে, এই 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 বলো বলো বলো, বুঝতে পারছো কিনা? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার হলে আমরা কোশ্চেন সলভে যেতে পারবো। কোশ্চেন সলভে যাওয়ার আগে আমি একটা শর্টকাট শিখাবো তোমাদেরকে। যেহেতু এখান থেকে 2/2 ম্যাট্রিক্স থেকে অলওয়েজ কোশ্চেন আসে, তার মানে কি আমি শর্টকাটটা শিখালেই আমার কিন্তু এই টপিকটা শেষ। তার মানে আমাদের ম্যাট্রিক্সটা শেষ হয়ে যাবে, আমরা নির্ণায়কে ঢুকে যাব। আমরা কোথায় ঢুকে যাব? নির্ণায়কে ঢুকে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? তো চলো আমরা শুরু করে দেই, আমরা শুরু করে দেই। ঠিক আছে ভাইয়া? তো কি শুরু করব? দেখো ভাইয়া, এবার শুরু করব যেটা, সেটা হলো যে এই যে আমরা যে কি বের করছিলাম বলতো ভাইয়া? এ হলো একটা ধরো ম্যাট্রিক্স, সেটা কি আছে? 1 2 3 4 আছে। কি আছে? 1 2 3 4 আছে। মনে রাখতে হবে কি আছে? 1 2 3 4 আছে। এবং আমি কি বলছিলাম এটার ক্ষেত্রে নির্ণায়কের এই যে বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কি? 1 বাই নির্ণায়কের মান অ্যাডজয়েন্ট এ। তো আমি নির্ণায়কের মান তো নরমালি বের করতে হবে। সেটা কিভাবে বের করব আমি শিখাইলাম যে প্রধান কর্ণ 4 একে 4 মাইনাস গৌণ কর্ণ। দেখো প্রধান কর্ণ এবং গৌণ কর্ণর মাঝে একটা মাইনাস থাকবে, তার মানে 4 থেকে 6 বাদ দিলে থাকে -2। কোনো সমস্যা নেই, 1/-2। আবার কেউ ভুলে এটাকে আবার মডুলাস ভাইবো না, বুঝতে পারছো? এটাকে কেউ আবার ভুলে মডুলাস ভাইবো না। এবার দেখো অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা কিভাবে বের করে? সবসময় মনে রাখবা ভাইয়া, সবসময় মনে রাখবা। কি মনে রাখবা? দেখো ভাইয়া, সবসময় মনে রাখবা এই যে 1 2 3 4 আছে, এখানে যে প্রধান কর্ণটা ছিল তারা তাদের জায়গা এক্সচেঞ্জ করবে। তার মানে 4 যাবে 1 এর জায়গায়, 1 যাবে 4 এর জায়গায়। এবং 2 আর 3 যারা আছে এরা কি করবে জানো? এদের নিজস্ব চিহ্ন পরিবর্তন করবে, নিজস্ব চিহ্ন খোলস পরিবর্তন করবে। কেমন পরিবর্তন বলো তো ভাইয়া? যেমন ধরো এখন বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যখন আওয়ামী লীগের পতন হয়েছে, দেখবা খোলস পরিবর্তন করে অনেকে এখন বিএনপির ছায়া তলে আসছে, তাই না? তার মানে কি ভাইয়া বলো তো ভাইয়া? এটা হলো কি এরকম খোলস পরিবর্তন করে নিজের চিহ্ন পরিবর্তন করে ফেলে। তার মানে দেখো ভাই, এই যে 2 এর চিহ্ন আছে প্লাস হয়ে যায় মাইনাস, 3 চিহ্ন আছে প্লাস হয়ে যায় মাইনাস, তাই কিনা? দেখো, যার নিজস্ব চিহ্ন থাকে প্লাস সে হয়ে যাবে মাইনাস, যার নিজস্ব চিহ্ন থাকে মাইনাস সে হয়ে যাবে প্লাস। আর এটা কি মুখ্য কর্ণের জায়গা পরিবর্তন হয়। আশা করি বুঝতে পারার কথা। দেখো এই জাস্ট এই শর্টকাট। এখন এইটা কাদের জন্য শর্টকাটটা জানো? এই শর্টকাটটা কেবলমাত্র 2/2 ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। 2/2 ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। 2/2 ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। 2/2 ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। ক্লিয়ার ভাইয়া? এখন 3/3 কে আসে না? না ভাইয়া, তোমার পরীক্ষায় 3/3 আসবে না ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। এত জায়গায় পরীক্ষা দিচ্ছে, আশা করি এটার মুখোমুখি হও নাই। আশা করি বুঝতে পারার কথা। যদি বুঝতে পারো চলো আমরা এই টাইপের কোশ্চেন দেখি একটু। দেখি আমাদের জন্য কি কি কোশ্চেন আছে। ওকে, এই হলো কোশ্চেন। বলতেছে যে এ একটি অব্যতিক্রমী, দেখো বুঝার চেষ্টা করো, অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স। তার মানে এ একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স না। এই অব্যতিক্রমী বলতে বোঝাচ্ছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স না। বুঝার চেষ্টা করো ভাইয়া, এ একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স না। তাহলে বলতেছে যে এ ইনভার্স 1 এর, মানে এ ইনভার্স 1 এর বিপরীত ম্যাট্রিক্স কোনটা? বল ভাইয়া।
এ একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স না, তার মানে এটার বিপরীত ম্যাট্রিক্স থাকবে। যদি সেটা থাকে, সেই এ ইনভার্স 1 এর বিপরীতটা কোনটা হবে? তার মানে এ ইনভার্স 1 এর বিপরীত বলতে -1। তো আমরা কিন্তু এগুলা কিন্তু শর্টকাটে জানি ম্যাথের ক্ষেত্রে, তাই না? অ্যান্সার কত হবে? এ হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে আতিকা আজাদ বলছে ভাইয়া আরেকবার একটু ওর জন্য আরেকবার কনসেপ্টটা ক্লিয়ার করে তারপর আমরা শেষ করে দিচ্ছি এই টপিকটা। দেখো কোন জায়গায় ছিলাম জানি, সরি, হ্যাঁ এই জায়গায় শর্টকাটটা বলছিলাম আতিকা। দেখো ভাইয়া সেটা কি বলছিলাম, যে তোমার ধরো 1 2 3 4 আছে, 1 2 3 4 আছে। তো এই 1 2 3 4 এর যে প্রধান কর্ণ আছে তাদের তুমি জায়গা এক্সচেঞ্জ করবা, মানে 4 কে 1 এর জায়গায় পাঠাবা, 1 কে 4 এর জায়গায় পাঠাবা। ঠিক আছে ভাইয়া, দেখো এই যে 4 টাকে 1 এর জায়গায় নিছে, 1 কে 4 এর জায়গায় আনছে। আর 2 এবং 3 গৌণ যে কর্ণ আছে তাদের নিজস্ব চিহ্ন। দেখো 2 এর আগে চিহ্ন কি আছে? প্লাস। 3 এর আগে চিহ্ন কি আছে? প্লাস। তার মানে 2 এর আগে হয়ে যাবে চিহ্ন মাইনাস, 3 এর আগে চিহ্ন হয়ে যাবে মাইনাস। এটা কিন্তু চিহ্ন এক্সচেঞ্জ করে নাই, নিজস্ব চিহ্ন পরিবর্তন করছে ভাইয়া। কি করছে? নিজস্ব চিহ্ন, তাদের যে নিজস্ব খোলস আছে সেটা পরিবর্তন করে ফেলছে। তো আশা করি বুঝতে পারার কথা। এই হলো কনসেপ্ট। যদি এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝে যাও তাহলে এরপরে যে আমরা টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো নির্ণায়ক। ম্যাট্রিক্স শেষ, ম্যাট্রিক্স শেষ। এই নির্ণায়ক পরীক্ষায় ম্যাট্রিক্স থেকে 1 মার্ক আসে অথবা নির্ণায়ক থেকে 1 আসে, মানে কখনো 2 1 মানে 1-এর বেশি আসতে আমি দেখি নাই। তো নির্ণায়ক থেকে অনেকটা ইম্পর্টেন্ট। তো আমি নির্ণায়কটা একটু খুব সহজ করে খুব অল্প জিনিস পড়াবো যেন তুমি নির্ণায়কের সকল জিনিস পারো। ভাইয়ার কথাগুলো শুনলে তুমি নির্ণায়কের আজকের পর থেকে আর কোনোদিন অ্যাডমিশনে কোনো নির্ণায়ক ভুল করবা না। ঠিক আছে ভাইয়া, একটু মনোযোগ দিয়ে শুনো। নির্ণায়কের বাংলা মিনিং কি বলছিলাম আমি তোমাকে, সরি, নির্ণায়কের বাংলা মিনিং আমি তোমাকে একটু আগে বলছিলাম, একদম ক্লাস শুরুতেই বলছিলাম। যারা ছিল না তাদের জন্য একটু দেখো। নির্ণয় করা। এখন তোমার মনে প্রশ্ন হবে ভাইয়া কি নির্ণয় করব? তাহলে আমি বলবো ভাইয়া মান নির্ণয় করো। তখন তুমি আমাকে আবার প্রশ্ন করবে ভাইয়া কিসের মান নির্ণয় করব? তখন আমি তোমাকে বলবো এতক্ষণ আমি যা শিখাইছিলাম ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। তাহলে কার মান নির্ণয় করা? ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। এটা কি? এটা হলো নির্ণায়কের সংজ্ঞা, কি ভাঙলেইটা আসে, ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। ওকে, খুব ভালো কথা, এইটুকু ক্লিয়ার। এখন আমি যদি বলি এই ওয়ার্ডটার মধ্যে একটা ঘাবলা আছে, এই ওয়ার্ডটা, এখন এই ওয়ার্ডটা কিভাবে ঘাবলা আছে? সকল ম্যাট্রিক্সের কি মান নির্ণয় করা সব পসিবল না ভাইয়া। সবসময় লিখে রাখো এখানে শুধুমাত্র লেখো শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা সম্ভব। নির্ণায়কের মান বের করা সম্ভব। কি বললাম ভাইয়া? শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা সম্ভব। আচ্ছা, এবি এম এস সাইফি বলছে ভাইয়া এবারে কিটকেটের অফার দিচ্ছে না কেন? তুমি ও সাইফি মনে হয় গত বছর ব্যাচের, তাই না? কেন দেয় না জানো? এবছর স্টুডেন্ট কম ভর্তি হয়েছে, তার মানে কি বলতো ভাইয়া? পয়সা কম আছে, তাই না? যার কারণে কিটকেট দিলে টাকা পয়সা থাকবে? থাকবে না, অলরেডি ফকির হয়ে গেছি। বলা থাকবে? থাকবে না। বুঝতে পারছো সাইফি? ওকে, দেখো তার মানে আমরা এখান থেকে কি শিখলাম? শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা সম্ভব, তাই কিনা? এটা আমরা শিখলাম। ওকে, এটা যদি শিখে যাবে ভাইয়া, এবার আমরা কি করব? দেখো নির্ণায়কের বের করার ক্ষেত্রে আমি কিছু তোমাকে টেকনিক শিখাই। টেকনিকগুলো কেমন? ধরো কোন একটা কি আছে, নির্ণায়ক আছে, নির্ণায়কে কি দিয়ে প্রকাশ করে? এবার প্রকাশ করা হয়, আমি কিন্তু বলছি। তাহলে কি দেখো 1 2 3 3 2 1 4 5 6। সবসময় মনে রাখবা শর্তগুলা লেখো, নির্ণায়কের ক্ষেত্রে লেখো, নির্ণায়কের ক্ষেত্রে শর্তগুলা লেখো। নির্ণায়কের ক্ষেত্রে কি শর্ত বলো তো ভাইয়া? নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো সারি, দেখো যেই কোনো সারি বা যে কোনো কলামকে বিস্তার করলে, কি করলে ভাইয়া? বিস্তার করলে পুরো নির্ণায়কের মান পাওয়া যায়। এই কথাটার আসলে অনেক বড় মিনিং আছে, জানো? কেমন মিনিং আমি বলি, যে ধরো তুমি এই প্রথম সারিকে দিয়ে বিস্তার করলা,
যেই মানটা পাবা তুমি তৃতীয় সারিকে দিয়েও সেম মান পাবা, প্রথম কলামকে দিয়েও বিস্তার করলে সেম মান পাবা, তৃতীয় কলামকে দিয়েও বিস্তার করলে সেম মান পাবা। তার মানে যেই কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে তুমি বিস্তার করলেই পুরো নির্ণায়কের মান পেয়ে যাবা। তুমি চাইলে বাসায় বসে প্রমাণ করতে পারো। এখন কথা হলো বিস্তার কিভাবে করব। বিস্তারের নিয়ম হলো যে ধরো ভাইয়া আগে এই প্রত্যেকটার জন্য একটা নিজস্ব চিহ্ন আছে, এই চিহ্নকে আমরা প্রকাশ করি -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম। কি? সারি যোগ কলাম। এখন দেখো ভাইয়া এখানে এই 1 নাম্বার এই 1টা এটা কত নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে আছে। কত নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলাম আছে। তার মানে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, তার মানে -1 টু দি হোল স্কয়ার মানে প্লাস। আবার তুমি দেখো ভাইয়া -1 এইখানে এই 2টা কয় নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে আছে। কয় নাম্বার কলাম আছে? 2 নাম্বার কলাম আছে। তার মানে 1 প্লাস 2, তার মানে মাইনাস। তার মানে দেখো ভাইয়া তোমার যখন সারি এবং কলামের যোগফল যদি তোমার জোড় আসে, সারি এবং কলামের যোগফল যদি জোড় আসে, বোঝার চেষ্টা করবা, সারি এবং কলামের যোগফল যদি জোড় আসে, তুমি যদি দেখো জোড়, তাহলে তোমার মান হবে প্লাস। সারি এবং কলামের যোগফল যদি ভাইয়া বিজোড় আসে, তাহলে তোমার মান হবে মাইনাস। কি বললাম ভাইয়া? সারি এবং কলামের যোগফল যদি জোড় আসে, তাহলে তোমার হবে মান হবে প্লাস। আর হলো যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবা আরেফিন, খুব দ্রুত পাবা। বললামই তো তোমাদেরকে 15 দিন আগে সব পাঠিয়ে দেবো। দেখো তার মানে সারি এবং কলামের যোগফল জোড় হলে পাবা প্লাস, সারি এবং কলামের যোগফল বিজোড় হলে পাবা মাইনাস। খুব স্বাভাবিক বিষয়, খুবই সহজ কনসেপ্ট। এখন এই চাই তো আরো সহজ কনসেপ্ট কি জানো? এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, 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 এটা হলো প্লাস। তার মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এইভাবে তুমি চাইলে চিহ্ন এদের মনে রাখতে পারো। তাহলে চিহ্ন মনে রাখলাম, আমি ধরলাম, আমি কি করলাম, আমি এবার একটু প্রেস করি। তার মানে আমি এদের চিহ্নগুলো মনে রাখলাম 1 2 3 3 2 1 4 5 6। তাহলে এটা হলে ভাইয়া এবার আমি বিস্তার করব, এই সারিকে আমি বিস্তার করব। তাহলে 1 এর চিহ্ন হলো +1। তাহলে আমি বিস্তার কি করব? এই সারি এবং এই কলাম বাদ চলে যাবে, তাহলে থাকবে যারা তাদের গুণফল। দেখো এই সারি এবং এই কলাম চলে গেলে থাকে কে? 6 দুগুণে 12, 5 একে 5। এরপরে ভাইয়া দেখো আমি 2 এর বিস্তার করব, 2 এর আগে চিহ্ন হবে মাইনাস, প্লাস মাইনাস। তার মানে এই সারি এবং এই কলাম চলে যাবে, থাকে কি 3 আর 6 আর 1 আর 4, 3 6 কত 18 মাইনাস 4 একে 4। এবার আসে 3 আগে চিহ্ন হবে প্লাস। তাহলে এই সারি এবং এই কলাম চলে যাবে, তাহলে থাকে কি 3 5 আর 15 আর 4 দুগুণে 8। তাহলে এখানে থাকতেছে কত? 12 থেকে 5 গেলে থাকে কত? 7 প্লাস 7। আর এখানে থাকে কত? 18 থেকে 4 গেলে হয় কত? 14। 14 কে 2 দিয়ে গুণ করলে -28। আর এখানে হয় কত? 7। 3 7 কত? 21। তাহলে এখানে আসে কত? 0 হলো অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া কিভাবে করছি? তার মানে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে বিস্তার করলে তাদের চিহ্ন নিয়ে তুমি ওই সারি এবং ওই কলাম বাদ দিয়ে তাদের শুধু কি করবা বলো তো ভাইয়া? প্রধান কর্ণ মাইনাস গৌণ কর্ণ বিয়োগ করবা, তাহলেই হবে। তাহলেই হবে, একদম বেসিক রুলস। এখন আরো কিছু রুলস আছে, এখানেই শেষ না, এখানেই শেষ না তোমার, এখানের মধ্যে রুলস আরো কিছু আছে। তুমি একটু লেখো, এর পরের শর্তটা লেখো। প্রথম শর্ত তুমি জেনে গেছো, দ্বিতীয় শর্ত লেখো যে তুমি যদি কোনো একটা সারি বা একটা কলামকে, দেখো কোনো সারিকে আরেক সারির সাথে এক্সচেঞ্জ করলে পুরো নির্ণায়কের চিহ্ন পরিবর্তন হয়। এটা মানে কি জানো? ধরো তুমি ভাইয়া কি করছো জানো? পুরো নির্ণায়কের চিহ্ন পরিবর্তন হয়। তুমি কি করলা? তুমি যেটা করলা কি, তুমি করলা যে, বোঝার চেষ্টা করো, তুমি কি করছো? এই 1 3 4 কে এখানে নিয়ে গেছো আর 1 2 5 কে এখানে নিয়ে আসছো। বুঝছো? এখানে এটাকে নিছো, এটাকে এখানে নিছো, তাহলে এটার সামনে একটা মাইনাস দেওয়া লাগবে। আবার তুমি যদি এইটাকে এখানে নাও, এটাকে এখানে নাও, তাও এটার সামনে মাইনাস দিতে হবে। তার মানে কোন সারি বা কলামকে যদি তুমি এক্সচেঞ্জ করো, তাহলে কি হবে বলো তো ভাইয়া? এটা পুরো নির্ণায়কের পুরো চিহ্নটাই চেঞ্জ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? এরপরে লেখো থার্ড শর্ত লেখো, এইখানে আসো, এইখানে লেখো থার্ড শর্ত। শর্ত 3 আছে যেটা, সেটা কি জানো? সেটা হলো যে ধরো দুইটা নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম, দুইটি সারি বা দুইটি কলামের মান সমান হলে পুরো নির্ণায়কের মান 0। পুরো কি বলতো ভাইয়া? পুরো নির্ণায়কের মান 0। আরেকটা জিনিস মুখে বলে দেই, ধরো তোমার এরকম বিষয়টা হলো এমন যে ধরো 2 2 2 4 5 6 আবার 2 2 2
এরকম হলে নির্ণায়কের মান হবে 0। আবার যদি এমন হয় 4 4 4, আবার ধরো তুমি এরকম যে 1 2 3 8 8 8, দেখো এই সারিটাও সমান, এই সারিটা নিজেরা নিজেরা সবাই সমান। এরকম যদি দুইটা সারি নিজেরা নিজেরা সমান হয় তাদেরও নির্ণায়কের মান হবে 0। সবসময় মনে রাখবে এগুলা, আশা করি এগুলা বুঝতে পারার কথা। আরেকটা জিনিস তোমাকে শিখাই দেই, সেটা কি জানো? সেটা হলো যে এরকম কোন একটা নির্ণায়ক আছে, ধরো এই নির্ণায়কের কয়টা সারি আছে? 3টা সারি 3টা কলাম আছে। অবশ্যই 3টা সারি 3টা কলাম হতে হবে, কারণ বর্গ ম্যাট্রিক্স না হলে হবে না। ধরো 3টা সারি 3টা কলাম আছে, তাহলে তুমি সর্বোচ্চ 2বার বিয়োগ করতে পারবা। কয়বার? সর্বোচ্চ 2বার। তাহলে 4টা সারি 4টা কলাম থাকলে সর্বোচ্চ 3বার। তার মানে যতগুলা সারি যতগুলা কলাম আছে তার চাইতে এক পরিমাণ তুমি বিয়োগ করতে পারবে। এগুলো জেনে রাখো, এগুলো তোমার জানলে ভালো। এগুলো তোমার পরীক্ষা আসবে না, কিন্তু জানলে ভালো। এখন যেটা বললাম, আশা করি এই পুরো কনসেপ্টটুকু ক্লিয়ার। এখন এইটুকু ক্লিয়ার হলে কি হবে জানো? তোমাকে আরো কিছু জিনিস জানা লাগবে। লাস্ট একটা জিনিস দিয়ে আজকের এই পুরো নির্ণায়কের কনসেপ্ট শেষ হবে। মেইন লেখো, মেইন লিখে একদম আমি তোমাকে বলে দিচ্ছি। তোমাকে ধরো কোন একটা নির্ণায়ক দিছে যে এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ কিউব মাইনাস এ কিউব, বি কিউব মাইনাস বি কিউব, বি কিউব মাইনাস সি কিউব, সি কিউব মাইনাস এ কিউব। এরকম একটা ধরো কি দিছে বলো তো ভাইয়া? নির্ণায়কের মান বের করতে বলছে। তুমি তো অনেক ভয় পাইয়া গেছো, তাই না? অনেক ভয়, আল্লাহ এটা কেমনে কি করব, কি কোনটা কমন নিব, কি করব। কিচ্ছু না ভাইয়া, এই নির্ণায়কের ক্ষেত্রে আমরা শুদ্ধি পরীক্ষা অ্যাপ্লাই করব। সবসময় আমরা কোন পরীক্ষা অ্যাপ্লাই করব? শুদ্ধি পরীক্ষা। কেমন? যেমন ধরো এ এর মান বসাবা 1, বি এর মান বসাবা 2, সি এর মান বসাবা 3। বসাও, দেখো 1 2 3, a মাইনাস বি মানে 1 মাইনাস 2 মানে মাইনাস 1, বি মাইনাস 3 2 মাইনাস 3 মানে মাইনাস 1, সি মাইনাস এ মানে 3 মাইনাস 1 মানে 2, a কিউব মানে 1 কিউব মাইনাস 3 কিউব মানে 27 মানে মাইনাস 26, বি কিউব মাইনাস সি কিউব মানে 8 মাইনাস 27, তার মানে কত? সরি, 1 থেকে মাইনাস 8 বাদ দিলে হয় কত? মাইনাস 7। আর এটা হলো 8 মাইনাস 27 মানে কত আসে বলো তো ভাইয়া? 19। আর এখানে বলতেছে 27 মাইনাস 1 মানে 26। দেখো এরকম এখন একটা মান জাতীয় জিনিস আসছে, তাহলে এইটাকে তুমি তো বিস্তার করলে এখানে একটা মান পাবা। ধরলাম মান পাইছো 8। এখন অপশনে দেওয়া আছে, ধরলাম অপশনে কি দেওয়া আছে জানো? অপশনে দেওয়া আছে তোমার এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ কিউব বি কিউব সি কিউব, এরকম দেওয়া আছে, মাইনাস বি কিউব মাইনাস সি কিউব। তখন তুমি এই এ এর মান বসাবা, বি এর মান বসাবা, সি এর মান বসাবা। যেই অপশনের মধ্যে এগুলো বসানোর পরে মান পাবা 8, তার মানে ওই অপশনটা সঠিক। তার মানে শুদ্ধি পরীক্ষা করলে তুমি নির্ণায়কের সবকিছু বের করা পসিবল ভাইয়া। শুধু কি কি জানা লাগবে? শুধু নির্ণায়কের নিয়মাবলীগুলো জানা লাগবে, কিভাবে বিস্তার করতে হয়, কোন প্রসেসে বিস্তার করা লাগে। বিস্তার করলে দুইটা সারি সমান হয়ে গেলে 0 হয়, দুইটা কলাম সমান হয়ে গেলে 0 হয়, দুইটা সারি বা কলামকে এক্সচেঞ্জ করলে মানের আমাদের দিকের পরিবর্তন হয়ে যায়। এই কয়েকটা জিনিস জানলে তোমার নির্ণায়ক শেষ। বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা সবার? এই সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার হইছো কিনা বলো? আচ্ছা, অনেকে হয়তোবা বুঝতে পারে নাই, তাই জন্য আরেকবার বলতেছে। দেখো, হ্যাঁ ওকে, বলছে যে দেখো আরেকবার বলতেছে, তুমি কি করবা? তুমি এ বি সি এরকম যেই কোনো মান আসলে তুমি ধরে নিবা, তবে মানগুলোকে জিরো ধরবা না ভাইয়া। মান জিরো ধরলে সব মানে জিরো আইসা পড়বে। তুমি কি ধরবা? অলওয়েজ 1 2 3 ধরবা, সব কাছাকাছি মান ধরবা, মানে ছোট ছোট মান ধরবা যাতে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো 1 2 3 এটা ধরে এইভাবে বসালা, বসানোর পরে ক্যালকুলেশন করে তুমি একটা মান পাওয়া, নির্ণায়কের মান বের করলা। একটু আগে শিখলাম না নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়, এই পেজে তো সব শিখে আসলাম ভাইয়া কিভাবে বের করতে হয়। তো এইটা বসানোর পরে তুমি দেখবা যে এখানে একটা মান আসছে, আর অপশনগুলোতেও সেম মান 1 2 3 বসানোর পরে যেই অপশনগুলো আছে সেগুলোতে মান বসানোর পরে যেই মানটা এটার সাথে মিলে যাবে, অপশনের যে মানটা এটার সাথে মিলে যাবে সেটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা। আশা করি এবার ক্লিয়ার হওয়ার কথা, এইবার আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে চলো, যদি ক্লিয়ার হবাইয়া আমার ধারণা কোশ্চেন সলভ করলে আরো ক্লিয়ার হবে। যারা এখনো বুঝতেছো না, কোশ্চেন সলভ করলে আশা করি ক্লিয়ার হবে। এগুলো তো বের করা পসিবল, কারণ একদম সহজ। জাস্ট এখানে বিস্তার করবো। দেখো 5 এর আগে চিহ্ন হবে প্লাস, তার মানে এই সারি এই কলম বাদ, তাহলে থাকে কি 9 দুগুণে 18 3 6 18। দেখো 9 দুগুণে 18 3 6 18। তারপরে কি 6 এর আগে চিহ্ন হবে মাইনাস, মাইনাস 6, তাহলে কি হবে বলো তো ভাইয়া? এই সারি এই কলম বাদ, তাহলে থাকে কি 9 কে 9 3 3 9। আর এবার দেখো ভাইয়া 7, 7 এর আগে চিহ্ন হবে প্লাস, তাহলে কি হবে বলো তো ভাইয়া? 7 এর আগে চিহ্ন হবে প্লাস। 6 কে 6 3 দুগুণে 6,
6 একে 6, 3 দুগুণে 6। দেখো এটা 0 গুণন 0 মাইনাস 0 প্লাস 0, তার মানে অ্যান্সার কত 0। এখানে অপশনগুলো নাই, মানে কেন নাই আমি জানি না, অপশনগুলা এখানে সব এ দিয়ে রাখছে। আচ্ছা এই যে 0, দেখো 0 হলো কারেক্ট অ্যান্সার। তো এটাও তোমরা করতে পারবা, এটা হলো তোমাদের বাড়ির কাজ, এটা হলো কি এসডব্লিউ, এটা কি তোমাদের এসডব্লিউ। তো এগুলা করতে পারবা, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলেই হবে ইজিলি বের করতে পারার কথা। একদম সহজ, জাস্ট একদম ইজি প্রসেস, ঠিক আছে। এই যে এই একটা ম্যাথ আছে, ধরো এই ম্যাথটা এখন তুমি কিভাবে করবা, এখন এই ম্যাথের ক্ষেত্রে তুমি কিভাবে করবা, ওই যে প্রসেসটা শিখাই দিছি, এ এর মান একটা ধরবা, বি এর মান একটা ধরবা, সি এর মান একটা ধরবা। তো ধরো এখানে ধরো 0 0 1, তো এখানে আসলে সহজ করে দিছে 0 0 1 বলে, যদি এখানে অন্যান্য অনেক মান থাকতো তাও সমস্যা নেই, কিন্তু আমি তাও এটা ধরে করাচ্ছি। এটা আসলে ধরে না করলেও চলবে, এটা সহজ, কিন্তু আমি ধরে করাচ্ছি বোঝানোর জন্য। a মাইনাস বি মানে কি, দেখো a 1 2 3, a মাইনাস বি মানে 1 মাইনাস 2, 1 মাইনাস 2 মানে হলো মাইনাস 1, তার মানে মাইনাস 1, a মাইনাস বি বলছে, a b c। তারপর বলছে b মাইনাস c, b বলতে গেলে কত বোঝায় 2 মাইনাস 3, 2 মাইনাস 3 মানে কত মাইনাস 1। তারপর বলছে c, c এর মান কত আছে 3। এবার বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে কত 1 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 4, তার মানে হলো মাইনাস 3, b স্কয়ার মাইনাস c স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে 4 মাইনাস 3 স্কয়ার মানে 9 মানে মাইনাস 5, আর এখানে বলছে c স্কয়ার মানে 9। এবার বলছে এটার মান বের করেন ভাইয়া। তো দেখো তুমি যদি শূন্যকে দিয়ে, দেখো প্লাস 0 কে দিয়ে তুমি যদি কিছু একটা বের করতে চাও, সেটা তো 0ই হবে, কোনো কিছুর সাথে গুণ করা মানে 0। তারপর আবার দেখো এখানে 0 কে নিয়ে যদি কাজ করো তাহলে সেটাও আসবে 0, তার মানে এগুলার কোনো হিসাব নাই, শুধু আমার হিসাব হলো এইটা। তাহলে এইটা করলে আমার কি কি হয়, 1 এর আগে চিহ্ন হবে প্লাস, প্লাস 1 হবে, তাহলে আমার এখানে আসে কত, দেখো তো ভাইয়া আসে হলো এটাকে গুণ করলে হবে শুধু 5, মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে একটা প্রথমে হবে মাইনাস চিহ্ন, আর মাইনাস মাইনাসে প্লাস, তার মানে হবে 3, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হলো 2। তার মানে আমার এখানে মানটা আসছে কত বলতো ভাইয়া, 2 আসছে। এখন আমি দেখবো এখানে কোন মানটা 2 হয়। দেখো এ এর জায়গায় বসাও 1, বি এর জায়গায় বসাও 2, বি এর জায়গায় বসাও 2, সি এর জায়গায় বসাও 3, সি এর জায়গায় বসাও 3, এর জায়গায় বসাও 1। কত আসে মাইনাস 1, কত আসে মাইনাস 1, কত আসে 2। দেখো মাইনাস 1 ইন্টু কত হয় 2, মাইনাস হয়েছে প্লাস মানে 2। দেখো এই অপশনটা মিলে গেছে, তার মানে এই নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। কে কে বুঝতে পারছো বলো, এবার কে কে বুঝতে পারছো, তখন যারা বুঝো না এখন কি সবাই বুঝতে পারছো কিনা বলো তো। শুদ্ধি পরীক্ষাটা এখন সবাই বুঝতে পারছো, শুদ্ধি পরীক্ষাটা এখন সবাই বুঝতে পারছো। এই ম্যাথটা সহজ ভাই, এই ম্যাথটা আসলে শুদ্ধি পরীক্ষা করা লাগে না, কিন্তু তোমাদের বোঝানোর স্বার্থে করলাম। হ্যাঁ সব সময় 1 2 3 ধরবা, তাহলে সুবিধা হবে, যত মান ছোট ধরবা তত লাভ। শূন্য ধরলে কিন্তু সব সময় অপশন শূন্য আসবে, তাই শূন্য ধরা যাবে না। 1 2 3, আবার কারো যদি একটু খুবই মনে হয় যে না ভাইয়া আমি 2 3 4 ধরবো, ধরো কোনো সমস্যা নেই, তাহলে 2 3 4 ধরলে একটু ক্যালকুলেশনটা বড় হবে, 4 এর সাথে 5 গুণ করা লাগতেছে, কিন্তু 1 এর সাথে 5 গুণ করা সহজ। এর জন্য আমরা বলি সব সময় 1 2 3 ধরার জন্য। ওকে, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ। আমি বলছিলাম যে 11:30 শেষ করবো, 7 মিনিট বেশি লেগে গেছে। তো আলহামদুলিল্লাহ একটু মাঝখানে গল্প করছিলাম, তো যার ফলে আমাদের ক্লাস শেষ। এর মাঝখানে আমি একটু ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে লিখে দিচ্ছি, একটু সবাই একটু লিখে নাও। সবাই একটু কি করবা বলো তো ভাইয়া, ইম্পর্টেন্ট টপিকটা একটু লিখে নাও সুন্দর করে। ইম্পর্টেন্ট টপিকগুলো, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক কোনগুলো এগুলো একটু লিখে ফেলো। ইম্পর্টেন্ট টপিকগুলোর প্রথম টপিকটা লেখো, সেটা হলো ম্যাট্রিক্সের মাত্রা। এটা চাইতেও বেশি ইম্পর্টেন্ট লেখো আগে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। কি ভাইয়া, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। এখন কথা হলো যে বিভিন্ন প্রকার এগুলো কিন্তু তোমার এই এগ্রি বুস্টার ম্যাথ বুকে বইয়ে বলা আছে, কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো সব আমার কিন্তু বলা আছে বইয়ের মধ্যে। বইয়ের প্রথমেই খুললেই তোমরা চ্যাপ্টারের শুরুতে পেয়ে যাবা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, ওই টপিকগুলো যাতে বেশি গুরুত্ব দেয়, এই জন্য কিন্তু এই বইটা এইভাবে লিখছি। তো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সে কোনগুলা, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। কোনটা স্কেলার এবং একক খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, একক বা অবিদক যেটাকে বলে। এরপরে লেখো ভাইয়া, এখানে লেখো ম্যাট্রিক্সের গুণন, আর লাস্ট টপিকটা লেখো নির্ণায়ক। এই হলো পড়াশোনা। এখন আমাকে বলো
আজকের ক্লাসে কারো কোনো সমস্যা হয়েছে কিনা, কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা, থাকলে একটু দ্রুত জানো, আমরা এখনই শেষ করে দিব ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত জানাও, তাহলে আমরা শেষ করে দিব। ওকে, এখন তাহলে তোমার বাড়ির কাজ হবে যে শুধুমাত্র কোশ্চেনগুলো একবার সলভ করা। তো উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটা সব কোশ্চেন আমি সলভ করাইছি আজকে। উদ্ভাসের সব প্রশ্ন কিন্তু আজকে ক্লাসে সলভ হয়ে গেছে। কিন্তু তোমাদের যদি অন্য কোনো কোশ্চেন ব্যাংক থাকে, চাইলে ওই কোশ্চেন ব্যাংকগুলো থেকে এক্সট্রা যদি কিছু কোশ্চেন পাও সেগুলো সলভ করে নিবা। আশা করি সবগুলো পারার কথা, আশা করি সমস্যা হওয়ার কথা না। ওকে, এই পর্যন্তই আজকের ক্লাসটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো সবার জন্য। আর সবাই একটু ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা যে আমাদের ক্লাসগুলা একদম সুপার হিট হচ্ছে, তার জন্য সবাই যেন দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ঠিক আছে? আর রোজাতে বেশি বেশি পানি খাবা সবাই। শেষ করে দাও। হ্যাঁ হ্যাঁ, শেষ করো। পানি দাও।